গেছে জীবনের খাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা, ভুলে ভুলে ভরে গেছে জীবনের খাতা। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আজকের এই মাহফিলের বিশেষ মেহমান জনাব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ ওসামা সাহেব, ছিলেন শাইখুল হাদিস বাদলছানা মাদ্রাসা রাজবাড়ী। হযরতকে আলোচনা করার জন্য বিনীত অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم. آمنت بالله صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আজকের মাহফিলে আমরা এখানে যারা উপস্থিত রয়েছি এবং আমরা যারা দূর থেকে কথা শুনছি, সবার প্রতি একটা অনুরোধ থাকবে, আমরা কথাগুলোকে গুরুত্বের সঙ্গে এবং ফার্স্ট ও লাস্ট কথাগুলোকে আমরা দিলের কান দিয়ে শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা যদি চান আমার দিলের বাতি জ্বলে যাওয়ার জন্য খুব বেশি আলোর প্রয়োজন হবে না, সামান্য পরিমাণ যেখানে আলো জ্বলছে সেখানে যদি আমি একটা মোমবাতি নিয়ে যাই আর কোনো একটা প্রান্তে যদি সেই মোমবাতির সামান্য পরিমাণ আগুনের ছোঁয়া লেগে যায়, সেই মোমবাতি কিন্তু জ্বলে যায়। মানুষ যদি গুরুত্বের সঙ্গে কোনো বিষয় শোনে, তার পরিমাণ যদি কমও হয় কিন্তু মানুষ সেই কথার দ্বারা উপকৃত হয়। আর মানুষ যদি অনেক কথাও শোনে কিন্তু অন্তরের গুরুত্বের সঙ্গে শোনে না, তাহলে এর দ্বারা মানুষ কোনো উপকৃত হয় না। আমরা যখন বাজারে যাই, হাট বাজারে কত ধরনের কথা হতে থাকে, চারিদিক থেকে বিভিন্ন আওয়াজ আসতে থাকে, সেই আওয়াজের দ্বারা আমার জিন্দেগির মধ্যে কোনো প্রকার উপকার আসে না। কারণ কি আওয়াজ হচ্ছে, কোথা থেকে কি শোনা যাচ্ছে, কোনো দিকে আমার কোনো ভ্রুক্ষেপ নেই। তো এজন্য কথা যতটুকুই হোক, কে বলছে সেদিকে লক্ষ্য না করে কি বলা হচ্ছে আমরা সবাই সেই বিষয়টা লক্ষ্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা একত্রিত হয়েছি, আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমায় বিশ্বাসী। এমন একজন মানুষও পাওয়া যাবে না যে এই কালিমায় বিশ্বাসী না। লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমা বলার মাধ্যমে বান্দা সাক্ষ্য দেয় যে আমি হলাম আল্লাহ তাআলার সামনে সাধারণ একজন গোলাম মাত্র, আল্লাহ তাআলা হলেন আমার মনিব, তার সামনে আমার বিশেষ কোনো অবস্থান নেই।
আমরা এখানে যারাই উপস্থিত রয়েছি অথবা যারা উপস্থিত নেই দূর থেকে শুনছি, আমরা সবাই কার গোলাম? কার গোলাম? কারো কোনো সন্দেহ আছে এই বিষয়ে? যেই ব্যক্তি আল্লাহর গোলাম হবে, দুনিয়ার মধ্যে সেই ব্যক্তি কি কোনো অবস্থায় আর কারো গোলাম হতে পারে? একজন মানুষের জন্য সবচেয়ে বড় মর্যাদা বিষয় হয়ে গেল গোলামি। আমরা কালেমার মধ্যে সাক্ষ্য দেই, কালিমাতুশ শাহাদার মধ্যে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান, কি বলি এরপরে? আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দিচ্ছি। কিন্তু তার আগে একটা কথা বলে নিচ্ছি যে আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। আগে কোন কথাটা বলছি? বান্দার কথা বলছি। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুটো অবস্থান আছে। একটা অবস্থান হলো তিনি আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত নবী। আর একটা অবস্থান হলো তিনি আল্লাহ তাআলার বান্দা। তিনি রাসূল, অনেক উচ্চর মাকাম, অনেক উন্নত মর্যাদা। তো তার থেকে আরো বেশি মর্যাদা হলো তিনি কি? আল্লাহর গোলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে অন্যতম একটা বৈশিষ্ট্য হলো রাসূলকে মেরাজের রাত্রিতে সেই সপ্ত আসমানের উপরে তাকে ভ্রমণ করানো হয়েছিল। আল্লাহ তাআলা তাকে ইসরা এবং মেরাজের নিয়ামত দান করেছেন। এই মেরাজ উপলক্ষে আল্লাহ তাআলা যে আয়াত নাযিল করেছেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে শেষ রাত্রে ভ্রমণ করিয়েছেন। তার রাসূলকে বলেননি, তার নবীকে বলেননি, বলছেন যে পবিত্র সেই সত্তা যিনি তার বান্দাকে শেষ রাত্রে ভ্রমণ করিয়েছেন। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেও সবচেয়ে বড় মর্যাদার বিষয় কোনটা? গোলামি। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, দুনিয়ার মধ্যে আমরা অবস্থান করছি, আমরা বাস করছি। প্রতিটা মানুষই কারো না কারো গোলামি করে দুনিয়ার মধ্যে থাকছে। সাহাবী রিবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু এক জায়গায় এক বাদশার সামনে তাকে উপস্থাপন করা হয়েছে যে কি ব্যাপার, তোমরা আমাদের দেশে কেন এসেছো, কি চাও? তোমাদের বিশাল বাহিনী নিয়ে আমাদের দেশে দেখা যাচ্ছে উপস্থিত হয়ে গেছে। সেই সাহাবী রিবাই রাদিয়াল্লাহু আনহু তখন সেই বাদশার সামনে দাঁড়িয়ে বলেছিলেন, আল্লাহু ইবতাআসানা, আমরা আসিনি, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কেন পাঠিয়েছেন? লিনুখরিজা মান শাআ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতি রাব্বিল ইবাদ, যেন আমরা আল্লাহ তাআলা যার যার ব্যাপারে চান এরকম মানুষদেরকে বান্দার গোলামি থেকে বের করে আল্লাহর গোলামির দিকে নিয়ে যেতে পারি। দুনিয়ার মধ্যে এক একজনের ইবাদত করছে। কেউ ফিরআউনের ইবাদত করছে, দাসত্ব করছে, কেউ নমরুদের দাসত্ব করছে, কেউ আবু জাহলের দাসত্ব করছে, কেউ উকবা ইবনে আবি মুআইতের দাসত্ব করছে, কেউ গোলাম আহমদ কাদিয়ানির দাসত্ব করছে, কেউ সেই আব্রাহাম লিঙ্কনের দাসত্ব করছে, কেউ মাও সেতুংয়ের দাসত্ব করছে। প্রত্যেকে এক একটা দাসত্বের মধ্যে চক্রাকারে ঘুরপাক খাচ্ছে। হ্যাঁ, কারো কারোর মধ্যে দেখা যাবে 2-3টা দাসত্ব জমা হয়ে গেছে। সে তার রাজনৈতিক নেতারও দাসত্ব করে, তার বাবারও দাসত্ব করে এই অর্থে আল্লাহর বিধানের উপর বাবার আদেশকে সে প্রাধান্য দেয়। বাবা যদি বলে নামাজ পড়বি না, হ্যাঁ ঠিক আছে বাবা, নামাজ পড়বো না। বাবা যদি বলে দাঁড়িয়ে রাখতে পারবি না, ঠিক আছে বাবা, তোমার কথার উপর আর কারো কথা হতে পারে না। দুনিয়ার মধ্যে সবাই গোলামি করবে, গোলামি ছাড়া এখানে কেউ চলছে না। কিন্তু পার্থক্য হলো কেউ করবে আল্লাহর গোলামি আর কেউ করবে আল্লাহ ছাড়া অন্যদের গোলামি। আল্লাহ তাআলা জান্নাত প্রস্তুত করেছেন, কিন্তু কার জন্য? আল্লাহ জান্নাত প্রস্তুত করেছেন তার বান্দাদের জন্য। আপনি বলবেন যারা আল্লাহকে মানে তারাও তো আল্লাহর বান্দা, আর যারা আল্লাহকে মানে না তারা কার বান্দা? তারাও তো আল্লাহর বান্দা। নাকি দুনিয়ার কাফের মুশরিকদেরকে অন্য কেউ বানিয়েছে? অন্য কোন সৃষ্টিকর্তা আছে? অন্য কোন জীবনদাতা আছে? অন্য কেউ জীবিকা নির্বাহ করতে পারে? তো সবাই তো আল্লাহর বান্দা। তাহলে আলাদা ভাবে আমাদেরকে বান্দা বলার কি অর্থ? যখন একজন মুমিন বান্দা মারা যায়, তার অন্তরকে, তার আত্মাকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তুমি তোমার রবের কাছে ফিরে আসো এমন অবস্থায় যে তুমিও তোমার রবের উপর সন্তুষ্ট, তোমার রবও তোমার উপর সন্তুষ্ট। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই পরিস্থিতির সম্মুখীন করুন। যখন একজন মুমিন বান্দা মারা যায়, তার আত্মাকে সম্বোধন করে আল্লাহ বলেন, হে প্রশান্ত আত্মা,
তুমি তোমার রবের কাছে ফিরে আসো, তোমাকে ওয়েলকাম জানানো হচ্ছে এমন অবস্থায় যে তুমিও তোমার রবের উপর রাজি আর তোমার রবও তোমার উপর রাজি। এরপর বলবেন আল্লাহ, ফাদখুলি ফি ইবাদি, হে মুমিন বান্দার আত্মা, তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও। তো মুমিন বান্দা দুনিয়ার মধ্যে কার বান্দা ছিল? আল্লাহর বান্দাই ছিল। তো আল্লাহ তাআলা মৃত্যুর সময়, মৃত্যুর পরে তার আত্মাকে সম্বোধন করে আবার কেন এই কথা বলবেন, তুমি আমার বান্দাদের মধ্যে শামিল হয়ে যাও? এতকাল তো আল্লাহ তাআলার বন্দেগী সে করেছে। তার মানে আল্লাহ তাআলার বান্দা সবার ক্ষেত্রে এই কথাটা প্রযোজ্য হলেও যেই ব্যক্তি নিজের জিন্দেগির মধ্যে আল্লাহর বন্দেগীকে বাস্তবায়ন করেছে সেই প্রকৃত পক্ষে নিজেকে আল্লাহর বান্দা পরিচয় দেওয়ার যোগ্য। বাবা মার সন্তান তো সবাই, কিন্তু বেয়াদব ছেলে সন্তানদেরকে যখন বাবা মা কোনো অপরাধের কারণে ঘর থেকে বের করে দেন, অনেক সময় এরকম কথা বলেন কিনা, যা তুই আমার ছেলেই না, বের হ ঘর থেকে, তুই আমার ছেলে না, তোকে চিনিই না। কিন্তু কথাটা কি বাস্তব? সে কি আসলে তার ছেলে না? বাবা কি তাকে চেনে না? অবশ্যই চেনে। তারপরও কেন বলছে? তার মানে তুই ছেলে হতে পারো, কিন্তু ছেলের প্রকৃত প্রয়োগ ক্ষেত্র তুই না। তুই নিজের কাজের মাধ্যমে প্রয়োগ ক্ষেত্র হওয়ার যোগ্যতা হারিয়ে ফেলেছিস। যেই ব্যক্তি তার জীবনের মধ্যে আল্লাহ তার দাসত্বকে বাস্তবায়ন করেছে, প্রকৃত পক্ষে সেই নিজেকে বলতে পারে আনা আব্দুল্লাহ, আমি আল্লাহর বান্দা। আর যেই ব্যক্তি তার জীবনকে আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্বের মধ্যে ব্যয় করছে, সেই ব্যক্তি নিজেকে যতই বলুক না কেন আনা আব্দুল্লাহ, মে আল্লাহ কা বান্দা হো, কিন্তু তার এই কথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। আল্লাহ তাআলার বান্দা হওয়া, এই ঘোষণা দেওয়া যে হে আল্লাহ আমি আপনার বান্দা, রুহের জগতে এই ঘোষণা আমরা সবাই দিয়ে এসেছি। আল্লাহ তাআলা রুহের জগতে সকল আত্মাকে একত্রিত করে আমাদের থেকে সাক্ষ্য নিয়েছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব না? আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের প্রতিপালক না? সার্বভৌম ক্ষমতার অধিকারী কি আমি না? আল্লাহ তাআলা সেই প্রশ্নের জবাবে, যেহেতু সেখানে শয়তানের ধোঁকাও ছিল না, নফসের ধোঁকাও ছিল না, সেইখানে আমরা সকলে আল্লাহ তাআলার সামনে ঘোষণা দিয়েছি, বা অফকোর্স, কেন আপনি হবেন না? অবশ্যই আপনি আমাদের রব, অবশ্যই আপনি আমাদের খালিক, অবশ্যই আপনি আমাদের মালিক, অবশ্যই আপনি আমাদের জীবনদাতা, অবশ্যই আপনার হাতেই সার্বভৌম ক্ষমতা। এই সাক্ষ্য তো সবাই দিয়ে এসেছিলাম, সবাই তো আল্লাহ তাআলার দাসত্বের স্বীকারোক্তি মুখে ঘোষণা করেছিলাম। তারপর দুনিয়ায় পাঠানোর কি দরকার ছিল? ঘোষণা যেহেতু দেওয়া হয়ে গেছে, আল্লাহ তাআলা চাইলে ধরে ধরে তো জান্নাতে দিয়েই দিতে পারতেন। এবং প্রথম ব্যক্তি, প্রথম মানুষ আদম নবীনা আলাইহিস সালামকে জান্নাতে দিয়েছিলেন কিনা? তো এরপর দুনিয়ায় কেন পাঠালেন? যে মুখে কথা বলা সহজ, ভালোবাসার দাবি করা সহজ, কিন্তু সেই ভালোবাসার দাবিকে কাজে পরিণত করে দেখানো কঠিন। প্রেমিকার সামনে গিয়ে এই কথা বলা সহজ যে প্রিয়তমা তোমার জন্য আমি জীবন দিয়ে দিতে রাজি আছি, কথা বলা সহজ। কিন্তু যদি আমাকে বলা হয় ঠিক আছে প্রিয়তম, তোমার জীবন দেওয়ার প্রয়োজন নেই, জীবন তো আমি অনেক দামি জিনিস, তোমার একটা হাতের আঙুল কেটে আমাকে দিয়ে দাও, এটাই আমার চলবে, কি মনে হয় দেব? সমাজের মধ্যে প্রেমিক যারা আছে তারা দেবে? হবে না। মুখে দাবি করা সহজ, কিন্তু এই দাবিকে বাস্তবে রূপান্তরিত করা অনেক কঠিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা যে ইসলামের কালিমা, এই কালিমা বলার মাধ্যমে যে একজন মানুষ মুসলমান হয়, আপনার কি মনে হয় সমাজের মধ্যে বিধর্মী যারা, তাদের কেউ এই কালিমা জানে না? বরঞ্চ দেখা যাবে অনেক সমাজের অনেক বিধর্মী, অনেক হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অনেক মুসলমানের থেকে আরো বেশি বিশুদ্ধ করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ করতে পারে। কালেমা মুখে পড়াই যদি কেউ মুমিন হওয়ার জন্য যথেষ্ট হতো, তাহলে তারা মুমিন হতে বাধা ছিল কোথায়? তার মানে আল্লাহ তাআলার বান্দা হবে সেই ব্যক্তি, মুমিন হবে সেই ব্যক্তি যে আল্লাহর গোলামি, আল্লাহর বন্দেগী, আল্লাহর দাসত্ব নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করেছে। আর যেই ব্যক্তি আল্লাহ তাআলার দাসত্ব নিজের জিন্দেগির মধ্যে বাস্তবায়ন করেনি, যার দাসত্বের স্বীকারোক্তি মুখের মধ্যে সীমাবদ্ধ রয়ে গেছে, তার এই ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই ব্যাপারে কারো কোনো সন্দেহ আছে? ইসলাম হলো এক অতি সম্মানিত জিনিস। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল,
নিশ্চয়ই আমি ইসলামকে, দ্বীনকে, কোরআনকে আসমানের সামনে পেশ করেছি। হে আসমান, তুমি এই আমানতকে বহন করো, তুমি এই দ্বীনকে গ্রহণ করো, তুমি এই কোরআনকে গ্রহণ করো। কিন্তু আসমান বলছে, না খোদা, আমার এই শক্তি নেই যে আমি এই দ্বীনকে গ্রহণ করব, এই কোরআনকে বহন করব। এরপর আল্লাহ তাআলা জমিনের সামনে পেশ করেছেন, হে জমিন, তুমি তো অনেক শক্তিশালী, তুমি এই কোরআনকে গ্রহণ করো, এই ইসলামকে গ্রহণ করো। জমিন বলেছে, না না হে আমার পরওয়ারদিগার, এটাকে গ্রহণ করার শক্তি আমার নেই। ওয়াল জিবাল, এরপর আল্লাহ তাআলা পাহাড়ের সামনে উপস্থাপন করেছেন, তুমি এই আমানতকে গ্রহণ করো, তুমি এই দ্বীনকে গ্রহণ করো, এই কোরআনকে গ্রহণ করো। এই পাহাড় বলেছে, হে আল্লাহ, এই কোরআনকে গ্রহণ করার মতো শক্তি আমার নেই। লাউ আনজালনা হাদাল কুরআন আলা জাবাল, আল্লাহ তাআলা বলেন, এই কোরআন এতটাই ভারী, এতটাই শক্তিশালী, কোন পাহাড়ের উপর যদি আমি এই কোরআনকে নাজিল করতাম, আল্লাহ তাআলা বলেন, লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ, হে নবী, তুমি দেখতে এই পাহাড় আল্লাহ তাআলার ভয়ে কেঁপে কেঁপে উঠছে, পাহাড়ের মধ্যে ভূমিকম্প হচ্ছে। এই পাহাড় কোরআনকে বহন করার মতো পাওয়ার তার মধ্যে নেই। এই আসমান, এই জমিন, এই পাহাড় আল্লাহর সামনে অপারগতা প্রদর্শন করলো, হে আল্লাহ, এই নিয়ামত, এই আমানত বহন করার মতো শক্তি আমাদের নেই। হামালাহাল ইনসান, এরপর আল্লাহ তাআলা বলেন, কিন্তু মানুষ, এই মানুষ আল্লাহর কাছ থেকে আমানতকে গ্রহণ করে নিয়েছে। হে আল্লাহ, আপনি আমাদেরকে ইসলাম দান করুন, আমরা ইসলামকে ধারণ করব, ইসলামকে নিজেদের জীবন দিয়ে হলেও টিকিয়ে রাখবো। ইন্নাহু কানা যালুমান জাহুলা, এরপর আল্লাহ তাআলা মানুষদেরকে একটু আদরের সুরে একটু ধমকি দিচ্ছেন যে মানুষ প্রকৃতপক্ষে জালেম এবং মূর্খ। কি অর্থ? যে মানুষ কত ভারী একটা আমানতকে নিজের মধ্যে ধারণ করেছে, সে এটা হয়তো খেয়াল করেনি, এই বুঝ হয়তো সে তার ভিতরে কাজ করেনি। নইলে এই আমানত এমন আমানত, এই কালিমাতে এমন কালিমা, এই কোরআন তো এমন কোরআন, যদি তার সামনে 7 আসমান এবং 7 জমিন বাধা হয়ে দাঁড়ায়, 7 আসমান এবং 7 জমিনকে ভেদ করে আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। যেই কালেমা তার ভিতরে আসলে ততক্ষণ পর্যন্ত সে থামবে না, যতক্ষণ না তাকে পরকালের সবগুলো ধাপ পাড়ি দিয়ে তাকে সেই জান্নাতে নিয়ে তাকে পৌঁছে দেবে, ততক্ষণ পর্যন্ত সে নিবৃত্ত হবে না। ইসলাম এমন এক সম্মানিত জিনিস, আর আল্লাহ তাআলা যেই সেই সম্মানও আমাদেরকে দেননি। সকল নবীর ধর্ম ছিল ইসলাম, সকল নবীর দাওয়াত ছিল এক, সকলেই আল্লাহর দিকে দাওয়াত দিয়েছেন, সকলেই মানুষদেরকে তাওহীদের দিকে আহ্বান করেছেন। তারপরও আমাদেরকে শ্রেষ্ঠ জাতি ঘোষণা দেওয়া হয়েছে, আমাদেরকে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানানো হয়েছে। আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে সবার শেষে, হায়াত দেওয়া হয়েছে খুবই কম, কিন্তু আমাদেরকে বলে দেওয়া হয়েছে, তোমরা যদি এই কম সময়কেও আল্লাহর পথে কাজে লাগাতে পারো, তোমাদেরকে সবার আগে জান্নাতে দেওয়া হবে। এত এত নিয়ামত আল্লাহ তাআলা ধারণ করেছেন কি এমনি এমনি? কিছু পেতে হলে কিছু দিতে হয়, দুনিয়ার এই মূলনীতি আছে না? কিছু পেতে হলে কিছু দিতে হয়। দোকানের মধ্যে অনেক দামি দামি আইটেম সাজানো আছে, দোকানদার আপনাকে দিয়ে দিবে, দেওয়ার জন্যই দোকান খুলে বসে আছে। কিন্তু আপনি গেলে, চেহারা দেখালে, আর একটা হাসি দিলে, অথবা তাকে দুলাভাই ঢাকলে দিয়ে দিবে, নাকি নিজের কিছু দিতে হবে, পকেট থেকে বের করতে হবে? আল্লাহ তাআলাও দিবেন, আল্লাহ তাআলা তো দিতেই চান, আল্লাহ তাআলা তো দেওয়ার জন্যই প্রস্তুত রয়েছেন। আল্লাহ তাআলা হাদিসে আছে, শেষ রাত্রে আল্লাহ তাআলা দুনিয়ার আসমানে নেমে আসেন, নেমে এসে আল্লাহ তাআলা আহ্বান করতে থাকেন, আছো কি কোনো ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। আছো কোনো বিপদগ্রস্ত, আমার কাছে চাও, আমি তোমাকে বিপদ থেকে মুক্ত করে দেব। আল্লাহ তাআলা তো দেওয়ার জন্য মুখিয়ে আছেন, তারপর কেন দিবেন না? আল্লাহ তাআলা তো পারেন, সবই পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ তাআলা সর্ব বিষয়ের উপর পরিপূর্ণ ক্ষমতাবান। ইসলাম সম্মানিত, যেই ব্যক্তি এই ইসলামের সম্মানকে যথাযথভাবে মূল্যায়ন করবে, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকেও সম্মানিত করে দিবেন। আর যেই ব্যক্তি এই ইসলামের সম্মানকে, দ্বীনের ইজ্জতকে মূল্যায়ন করবে না, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে তাকে লাঞ্ছিত করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের দিকে যদি তাকাই, আমরা স্পষ্ট দেখতে পাবো
মক্কার সেই 13 বছরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছেন, নিপীড়িত হয়েছেন, রক্তাক্ত হয়েছেন, নিগৃহীত হয়েছেন, অনেক কিছুই হয়েছেন। বাহ্যিকভাবে তাদের উপর লাঞ্ছনা নেমে এসেছিল, নিজেরা লাঞ্ছিত হয়েছিলেন, কিন্তু এক মুহূর্তের জন্য ইসলামকে লাঞ্ছিত হতে দেননি। আপনি বলবেন এটা আবার কিভাবে সম্ভব? নিজে লাঞ্ছিত হয়েছে, ইসলাম লাঞ্ছিত হয়নি। আমার গায়ে যদি কেউ আঘাত করে, আমার গায়ে যদি কেউ হাত তোলে, তাহলে আমি নিজে যেমন লাঞ্ছিত হই, আমার ফ্যামিলির লোকজন লাঞ্ছিত হয়, আমার বংশ লাঞ্ছিত হয়, আমার দলের লোকেরা লাঞ্ছিত হয়। তাহলে মুসলমানরা মার খেয়েছে, মুসলমানরা লাঞ্ছিত হয়েছে, ইসলামের লাঞ্ছনা আবার বাকি থাকে কোথায়? তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি পরিমাণ লাঞ্ছিত হয়েছেন, তাহলে তোমার ইসলাম লাঞ্ছিত হতে বাকি থাকে কোথায়? কিন্তু না, নিজেরা লাঞ্ছিত হয়েছেন, ইসলামকে লাঞ্ছিত হতে দেননি। কিভাবে? সহজ একটা মিসাল ধরেন, ঘটনা সবাই কম বেশি শুনেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্বিতীয় খলিফা, সবাই আমরা নাম শুনেছি, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। উন্মুক্ত তরবারি হাতে নিয়ে বের হয়েছেন। এই তরবারি দ্বারা রাসূলের গলাকে দ্বিখণ্ডিত করে ফেলবেন, আজকে দুনিয়া থেকে রাসূলকে সরিয়ে দেবেন, আজকে কুফরি পরাশক্তির সবচেয়ে বড় বাধাকে দুনিয়া থেকে মিটিয়ে দেবেন। এজন্য ঘর থেকে বের হয়েছেন। পথিমধ্যে যখন খবর পেলেন, তাকে বলা হলো, হে ওমর, রাসূলকে শায়েস্তা করতে যাচ্ছ, আগে নিজের ঘর সামলাও, গিয়ে খোঁজ নাও তোমার বোন জামাই, দেখো তারা কোন আদর্শের উপর আছে। তুমি নবীকে শায়েস্তা পরে করো, আগে গিয়ে দেখো তারা কোন অবস্থায় আছে। তারা তো অনেক আগেই সেই কালেমা পড়ে নিজেদেরকে মুসলমান বানিয়ে রেখেছে। ওমরের মাথায় রক্ত চলে গেলেন সেই বোনের বাড়িতে। তার বোনের নাম ছিল ফাতেমা। বোনের বাড়িতে গিয়ে দেখলেন তারা কোরআন তেলাওয়াত করছে। গিয়ে বোনের গায়ে আঘাত করতে লাগলো, বিভিন্ন ভাবে নির্যাতন করতে লাগলো। যখন সহজে মুখ থেকে কথা বের করছে না, কালেমা ত্যাগ করার জন্য প্রস্তুতি নিচ্ছে না, বরং তার সামনে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ঘোষণা অকণ্ঠ চিত্তে দিয়ে যাচ্ছে, বোনের উপর আঘাত করতে লাগলো। তো আমাদের সমাজে প্রচলিত আছে যে নারীরা হয় কাচের মতো, খুব সহজেই ভেঙে যায়। অনেক সময় দেখা যায় বিভিন্ন মানুষের ক্ষেত্রে কথা আদায় করার জন্য যখন পুরুষকে নির্যাতন করে কিছু করা যায় না, ঘরের নারীদেরকে নির্যাতন করা হয়। কারণ নারীরা হলো কাচের মতো, সহজেই তাদের থেকে সব বের করে ফেলা যায়। অনেক সময় নির্যাতনও করতে হয় না, বিভিন্ন প্রলোভন দেখিয়ে তাদের থেকে কথা আদায় করে ফেলা যায়। এটা তো হলো দুনিয়ার সাধারণ নারীদের ক্ষেত্রে। কিন্তু যার দিলের মধ্যে এই কালেমা বসে গেছে, সে তো কাচের মতো থাকে না, বরং সে তো পাথরের থেকে অধিক শক্তিশালী হয়ে যায়। সেই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, মুখ থেকে রক্ত ঝরছে, নাক থেকে রক্ত ঝরছে, কিন্তু তিনি লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দিয়ে যাচ্ছেন। তিনি বলে যাচ্ছেন যে রূহের সঙ্গে দেহের সম্পর্ক ছিন্ন হতে পারে, শরীরে রক্তের ধারা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু মুখ থেকে কালেমা বন্ধ হবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এক পর্যায়ে বাধ্য হয়ে বললেন, ঠিক আছে, তাহলে এতক্ষণ কি পড়ছিলে আমাকে দেখাও, আমার সামনে কোরআন নিয়ে আসো। এখন আপনি লক্ষ্য করে দেখবেন ইসলামের সম্মানকে সাহাবায়ে কেরাম কিভাবে রক্ষা করেছেন, বাহ্যিকভাবে নিজেরা লাঞ্ছনার শিকার হয়েও। এতটা মার খাচ্ছেন, শরীর থেকে রক্ত ঝরছে, ভাই তাকে বলছে তোমার কিতাব নিয়ে আসো, কোরআন নিয়ে আসো, আমি কোরআন দেখতে চাই। তুমি কি এতক্ষণ স্টাডি করছিলে, আমিও একটু দেখি সেটা ভালো নাকি মন্দ। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ওমরকে বলছেন, তুমি নাপাক, তুমি মুশরিক, তুমি বিধর্মী, তোমার হাতে আমি এই কোরআনকে তুলে দিব না। যদি তুমি এই কোরআনকে গ্রহণ করতে চাও, কোরআনকে হাতে ধারণ করতে চাও, যাও গিয়ে গোসল করে আসো, নিজেকে পবিত্র করে নিয়ে আসো, তারপর তুমি এই কিতাব হাতে ধারণ করার উপযুক্ত হবে। তার আগে এই কিতাব আমি কখনোই তোমার হাতে দিতে পারবো না। নিজে লাঞ্ছিত হচ্ছেন, ইসলামের মর্যাদাকে অক্ষুণ্ণ রাখছেন। তো বোনের এই অবিচলতা, এই আদর্শ ওমর রাদিয়াল্লাহু আনহু দিলের মধ্যে রেখাপাত করল। দুনিয়ার মধ্যে এটা মূলনীতি, আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলার ঘোষণা, আল্লাহ তাআলার অঙ্গীকার এবং প্রতিশ্রুতি সেই সমস্ত মানুষের ক্ষেত্রে প্রযোজ্য যারা শুধু কালেমা পড়েছে তাদেরই নয়, বরং তাদের ক্ষেত্রে প্রযোজ্য যারা এই কালেমা পড়ার পর কালেমার উপর অবিচল ছিল,
যেই ব্যক্তি অর্থের লোভে, যেই ব্যক্তি খ্যাতির লোভে, যেই ব্যক্তি সম্পদের লোভে, যেই ব্যক্তি ফেরাউন কর্তৃক বিপদের শিকার হয়ে, আবু জাহাল কর্তৃক বিপদের শিকার হয়ে, উকবা ইবনে আবি মুআইত কর্তৃক বিপদের শিকার হয়ে এই কালেমাকে মানহানি করেছে, এই কালেমা মুখ থেকে ত্যাগ করেছে, তার জন্য আল্লাহর কোনো ওয়াদা নেই। আল্লাহ তাআলার ওয়াদা কার জন্য? আল্লাহ তাআলা নিজেই বলে দিচ্ছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিঃসন্দেহে যারা বলবে আমাদের রব হলো আল্লাহ, তার জন্যই ঘোষণা না। এরপর তারা তাদের এই কালেমার উপর অবিচল থাকবে, শুধু কালেমা বলেই শেষ করে দিবে না। এই কালেমার জন্য যদি তার জীবন নিয়ে নেওয়া হয়, এই কালেমার জন্য যদি তার রক্তে কারবালার ময়দান রঞ্জিত হয়ে যায়, তারপর সে কালেমার উপর অবিচল থাকবে। আল্লাহ তাআলা বলতেন, এমন বান্দার জন্যই আমার সুসংবাদ, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তার মৃত্যুর পূর্বেই তার কাছে আসমান থেকে রহমতের ফেরেশতা চলে আসে। আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, হে বান্দা তুমি ভয় পেও না, তুমি দুঃখ করো না। ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, যে জান্নাতের ওয়াদা তোমাকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ বলে কষ্টকর হয়ে যাচ্ছে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, ফেরেশতারা বলবে তোমরা একাকিত্ব ফিল করো না, দুনিয়ার মধ্যে আমরা তোমাদের বন্ধু ছিলাম, আজকের আখিরাতের সফরে তোমার সেই অপকৃত বন্ধুরা, রূপক বন্ধুরা তোমার থেকে দূরে সরে যেতে পারে, কিন্তু আমরা তোমার প্রকৃত বন্ধু তোমার সঙ্গে সঙ্গে থাকবো। তো আল্লাহ তাআলার ওয়াদা হলো এই অবিচলতার সঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন মক্কার কাফের নেতা, মুশরিক নেতা উকবা ইবনে আবি মুআইত রাসূলকে খাবার খাওয়ার জন্য ঘরে দাওয়াত দিল। হে মুহাম্মদ, আপনি আমার ঘরে আসবেন, একবেলা আমার ঘরে আহার করবেন। আমাদেরকে কেউ দাওয়াত দিলে আমরা তো দাওয়াত পাওয়ার আগেই কেমন যেন ছুটে যেতে রাজি আছি। সেই ব্যক্তি কেমন, তার আর্থিক সোর্স কি, তার টাকাগুলো কোত্থেকে আসে, তার ঘরে পর্দাপোশীদের কি অবস্থা, কোনো দিকে কোনো ফিকির নেই। দাওয়াত পেলাম, ব্যাস দৌড়। উকবা ইবনে আবি মুআইত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরে দাওয়াত দিলেন, রাসূল বললেন, আমি ততক্ষণ পর্যন্ত তোমার দাওয়াতকে গ্রহণ করব না যতক্ষণ না তুমি আল্লাহ তাআলার তাওহীদের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং আমাকে নবী এবং রাসূল হিসেবে মেনে নেবে, ততক্ষণ পর্যন্ত তোমার দাওয়াতকে আমি গ্রহণ করব না। আরব জাতি তারা মেহমানদারি এবং কাউকে হাদিয়া উপহার দেওয়ার ক্ষেত্রে তাদের বিশেষ জজবা কাজ করে। তাদের জাতিগত স্বভাবজাত এটা একটা অভ্যাস। কাউকে দিতে পারলে খুশি, যদি কারো সামনে পেশ করে আর সে গ্রহণ না করে, এটা তাদের আত্মমর্যাদার মধ্যে খুব আঘাত লাগে, তারা এটাকে খুব খারাপ চোখে দেখেন। তো এটা তার কাছে খুব কষ্টকর লাগলো যে তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্ভ্রান্ত মানুষ, সম্মানিত মানুষ, তাকে দাওয়াত দিচ্ছে, কিন্তু এভাবে তার দাওয়াতটা অ্যাভয়েড করে দিবে ভাবতে পারেনি। তো রাসূলের কথার পরিপ্রেক্ষিতে সে বলল ঠিক আছে, আমি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ তাআলার বান্দা এবং তার রাসূল। উকবা ইবনে আবি মুআইত। তো রাসূল তার ঘরে গেলেন, স্বাভাবিকভাবে খাবার, সেখানে খাওয়া দাওয়া করলেন। এরপর একদিন উকবা ইবনে আবি মুআইত মক্কার মধ্যে সে দিনের বেলা বের হয়েছে। পথিমধ্যে আবু জাহালের সঙ্গে তার দেখা। এই উম্মতের ফেরাউন যাকে বলা হয় আবু জাহাল, সে আবু জাহাল বলল, শুনলাম তুমি নাকি বাপদাদার ধর্ম ত্যাগ করেছ। শোনো, যতক্ষণ পর্যন্ত তুমি আমাদের ধর্মে না ফিরে আসবে ততক্ষণ পর্যন্ত তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, আমি তোমাকে বয়কট করলাম। তো উকবা ইবনে আবি মুআইত খুব পেরেশান হয়ে গেল, আমার রাজনৈতিক লিডার, আমার দলের নেতা যদি আমাকে এভাবে ত্যাগ করে আমার কি হবে? আমি তো এখন রাজনৈতিক ক্ষেত্রে ভালো পারফরমেন্স করতে পারবো না, সামাজিক স্ট্যাটাস আমার ব্যাহত হবে, এখন এটাকে কোনো একটা ভাবে তো আমার পুষিয়ে নিতে হবে। খুব পেরেশান হয়ে গেল। আবু জাহালের মতো লিডার, আমার দলের প্রধান সভাপতি। তো সে বলল, ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে, এখন তুমি আমাকে সংশোধনের কোনো পথ বলে দাও, যে কাজ করলে তুমি আমার উপর অসন্তুষ্ট হবে না, তুমি আমার সঙ্গে আগের মতো স্বাভাবিক সম্পর্ক বজায় রাখবে। আবু জাহাল বলল, হ্যাঁ, একটা মাত্র পথ তোমার জন্য খোলা আছে, তুমি যদি এখান থেকে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারায় চড় মারতে পারো, তার মুখে থুতু দিতে পারো, তাহলেই তুমি আমার সঙ্গে আগে যেমন ছিল সেরকম সম্পর্ক ফিরিয়ে আনতে পারবে। আমাদের সমাজের
কোন পাপিষ্ঠ ব্যক্তি যে কোনোদিন মসজিদের ধারে কাছেও আসে না, তাকেও যদি বলা হয় যে তোকে 1 কোটি টাকা দেওয়া হবে একবার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়ার সাহস করবে? আর যদি এই গালি কোন ইমানদারের সামনে দেয়, সেই ইমানদার জীবন থাকতে কোনোদিন তাকে এখান থেকে প্রাণে ফিরে যেতে দেবে? সম্ভব? একজন মুসলমান যার ভেতরে ইমানের সামান্য পরিমাণ অগ্নিস্ফুলিঙ্গ বাকি আছে, সে হয়তো মসজিদে আসে না, সে হয়তো জুম্মার নামাজও পড়ে না, সে হয়তো ঈদের নামাজও পড়ে না, কিন্তু তাকে যদি বলা হয় একদল লোক এসেছে মসজিদকে ঘুরিয়ে দিবে, একদল লোক মসজিদের মধ্যে মূর্তি ঢুকিয়ে ফেলেছে, একদল লোক তোমার রাসূলকে গালি দিচ্ছে, একদল লোক তোমার আল্লাহকে গালিগালাজ করছে, তার ভিতরে যদি সামান্য আগুন যদি থাকে, ইমানের সামান্য স্ফুলিঙ্গ বাকি থাকে, সেই ব্যক্তি প্রয়োজনে নিজের জীবনকে বিলিয়ে দিবে, তারপরে সে আল্লাহ এবং তার রাসূলের অপমান মেনে নিতে পারে না। আমাদের জাতীয় কবি নিজেই তো বলে যাচ্ছেন, রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নও, মুনাফিক তুই, রাসূলের দুশমন। ভালোবাসা হলো কালেমার প্রথম শর্ত। যে ব্যক্তি আল্লাহকে ভালোবাসে না, যেই ব্যক্তি রাসূলকে ভালোবাসে না, সেই ব্যক্তি সারাদিন মুখেই যত বেশি কালেমার ঘোষণা দেখ না কেন, তার এই কালেমা আসমানে পৌঁছে না। সেই ব্যক্তির কালেমাই গ্রহণযোগ্য হবে যে আল্লাহ এবং তার রাসূলকে দুনিয়ার মধ্যে সবচাইতে বেশি ভালোবাসবে। আল্লাহর উপর যদি অন্য কাউকে সামান্য পরিমাণ প্রাধান্য দেয়, তার ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ইসলাম মানেই হলো দাসত্ব গ্রহণ করে নেওয়া। আমরা তো বলি স্বাধীনতা মানুষের জন্মগত অধিকার, দাসত্ব মানুষের জন্মগত অধিকার। হয়তো আল্লাহর দাসত্ব গ্রহণ করবে অথবা গায়রুল্লাহর দাসত্বকে গ্রহণ করবে। যদি আল্লাহর দাসত্বকে গ্রহণ করে, এই দাসত্ব তোমাকে কষ্ট দিবে না, দুনিয়ার মধ্যেও তোমাকে ইজ্জত এনে দিবে, এবং মৃত্যুর পর যখন আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতাবান থাকবে না, সেখানেও তোমাকে সম্মানিত করে ছাড়বে। কিন্তু এই দাসত্বকে বাস্তবায়ন করতে হবে। ইসলাম মানে হলো আল্লাহর সামনে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ বলেছেন তাই আমি করব। বাহ্যিক ভাবে এর মধ্যে আমার উপকার আছে না ক্ষতি আছে আমার দেখার বিষয় না। আমার আল্লাহ বলেছেন, আমার রাসূল বলেছেন, আমার আল্লাহর কথা, আমার রাসূলের কথা দুনিয়ার সবার কথার চাইতে যার কাছে বেশি দামি না হবে, সেই ব্যক্তি কখনো নিজেকে মুমিন পরিচয় দেওয়ার যোগ্যতা রাখে না। আল্লাহ বলেছেন তুমি হজ করো, একটা কাবা ঘর, কালো একটা ঘর, এই ঘরকে কেন্দ্র করে কোন রকম একটা চাদর শরীরের মধ্যে পেঁচিয়ে পাগলের মতো দৌড়াতে থাকো, প্রদক্ষিণ করো। সাফা থেকে মারোয়া একবার যাও, মারোয়া থেকে সাফায় যাও। আল্লাহ বলেছেন যেতে হবে। এটাকে দেখতে কেমন দেখা যায়, সেখানে আসলেই কোনো ফায়দা আছে নাকি নাই, মাথার চুলগুলো ফেলে দিতে হচ্ছে, দেহের লেবাসকে ছেড়ে দিতে হচ্ছে, সাদা পোশাক পরতে হচ্ছে, গরমের দিনে পাগলের মতো ছুটতে হচ্ছে, কোনো কিছু দেখার বিষয় না। আমার আল্লাহ বলেছেন তাই করবে। মুসলমানরা কোরবানির দিন কোরবানি দেয়, কি মনে হয় কোরবানির রক্তগুলো আল্লাহর কাছে পৌঁছে? কোরবানির চামড়া আল্লাহর কাছে পৌঁছে? কোরবানির গোশত আল্লাহর কাছে পৌঁছে? আল্লাহর কি ফায়দা? আল্লাহ তাআলা বলেন আল্লাহর কাছে কোরবানির পশুর রক্ত পৌঁছে না, কোরবানির পশুর গোশত পৌঁছে না। তাহলে কেন কোরবানি করব? আল্লাহ তাআলার কাছে তোমাদের তাকওয়া পৌঁছে, তোমরা আল্লাহকে কতটুকু ভয় করো আল্লাহ তাআলা সেটা দেখতে চান। প্রতি বছর কোরবানি আসলে আমাদের মিডিয়াগুলো খুব তখন উত্তেজিত হয়ে যায়, সারা দেশ নোংরা হয়ে যাচ্ছে। একদিনে এত বেশি পশু জবাই দেওয়া হচ্ছে, এই গরুর মায়া তাদের রাতের ঘুম হারাম হয়ে যায়। যারা আমরা কম বেশি মিডিয়া দেখি, পত্রপত্রিকা হোক অথবা মিডিয়ার খবর আমাদের কানে আসে, সবাই আমরা কম বেশি জানি কোরবানির মৌসুম আসলে এক শ্রেণীর মানুষের গায়ে যেন আগুন ধরে যায়। অথচ সারা বছর প্রতিটা দিন দেশে কি পরিমাণ মুরগি জবাই হয়। চাইনিজ রেস্টুরেন্ট গুলো কি মুরগি ছাড়া চলে নাকি? পিঁপড়ার গোশত দিয়ে চলে? এই যে মুরগিগুলো যে জবাই হচ্ছে, মুরগির জন্য কারো কোনো মায়া নেই। কেমন যেন মুরগি সাইজে ছোট, ছোটর জন্য কোনো মায়া নেই। আর গরু যেহেতু দেখতে বেশ বড় সড়ো, তো শক্তের ভক্ত নরমের জন। গরু একটা গুঁতা দিলে একেবারে অবস্থা টাইট হয়ে যায়, এজন্য গরুর প্রতি খুব মায়া। ঠিক একদিনে কেন এত গরু জবাই করা হবে, সারা দেশ নোংরা করে ফেলা হবে, আর প্রতিদিন যে এত গ্রিল খাচ্ছ, এত চিকেন ফ্রাই দিয়ে মুখ তাজা করছো, এটার কোনো খবর নেই? সেটাও মূল কথা না। মূল কথা হলো শুধু কোরবানির পশু কেন, আল্লাহ যদি বলেন আমার নিজেকে জবাই করে দিতে, একজন মুসলমান যে ইসলামের প্রতি বিশ্বাস রাখে নিজেকে জবাই করতে রাজি হবে না? কোরবানির ইতিহাস কি? কোরবানির ইতিহাস কি গরু জবাইয়ের ইতিহাস নাকি ছেলে জবাইয়ের ইতিহাস? জানি না আমরা সবাই।
ইব্রাহিম আলাইহিস সালামকে দুম্বা জবাই করার জন্য গিয়েছিলেন নাকি ছেলেকে জবাই করার জন্য গিয়েছিলেন? বাহ্যিক ভাবে মনে হবে আরে নবী, এই নবী কি না মানব হত্যা করবেন? জীব হত্যা মহাপাপ, সেখানে নবী মানব হত্যা করবেন তো মানব না নিজের ছেলেকে। তোমরা জাহেলি যুগের মানুষদেরকে খারাপ বলো কারণ তারা মেয়েদেরকে জবাই করত, আর তোমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম যাচ্ছেন নিজের ছেলেকে জবাই করে দেওয়ার জন্য। কিন্তু না না, ছেলে আর নিজের প্রাণ মূল বিষয় না, মূল বিষয় হলো আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ তাআলার আদেশ বাস্তবায়ন করার জন্য একজন মুসলমান সবকিছু বিলিয়ে দিতে রাজি আছে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধের মধ্যে নিজের তার ছেলে পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিল। ইসলাম গ্রহণ করার পর তার বাবাকে বলেছিল, হে বাবা, সেই উহুদের যুদ্ধের ময়দানে আমি তো তোমাকে আমার হাতের নাগালে পেয়েছিলাম, চাইলে খুব সহজেই তোমার গলাকে দ্বিখণ্ডিত করে দিতাম, কিন্তু আমি করিনি কারণ তুমি আমার বাবা। আমি শুধু এই রক্তের কারণে সেদিন তোমার গায়ে হাত তুলিনি। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, কিন্তু শোনো আব্দুর রহমান, সেদিন আমি যদি তোমাকে আমার বাগের মধ্যে পেতাম, আমার এই তরবারের মাধ্যমে আমি তোমাকে দ্বিখণ্ডিত করে দিতাম। কারণ একজন মুসলমানের কাছে আল্লাহ এবং তার রাসূলের থেকে বড় কোনো বিষয় হতে পারে না। তো ইসলাম মানেই হলো নিজেকে সঁপে দেওয়া। যখন যেভাবে আল্লাহ সঁপে দিতে বলেছেন, যেই ব্যক্তি সেভাবে ইসলামের সামনে নিজেকে সঁপে দিতে পারে, আল্লাহ তাআলা বলেন, তোমার জীবনকে আমি জান্নাতের বিনিময়ে কিনে নিলাম। আমার জান্নাত কিছু পেতে হলে তো কিছু দিতে হয়। আমার জান্নাত আমি তোমাকে দিয়ে দিব, কিন্তু শর্ত হলো তুমি তোমার জীবনটা আমাকে দিয়ে দাও, তুমি তোমার সম্পদ আমাকে দিয়ে দাও, তুমি তোমার সময় আমাকে দিয়ে দাও, তুমি তোমার সম্মান আমাকে দিয়ে দাও। আমার দিনের জন্য যদি সম্মান বিলাতে হয়, আমার দিনের জন্য যদি ছোট হতে হয়, আমার দিনের জন্য তুমি ছোট হও। তুমি দেখো দুনিয়ার মধ্যে সবচেয়ে সম্ভ্রান্ত মানুষ, সবচেয়ে অভিজাত মানুষ, সবচেয়ে বেশি সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, তিনি কখনো পাথর খাচ্ছেন, কখনো জুতার বাড়ি খাচ্ছেন, কখনো তার দাঁত ঝরে যাচ্ছে, কখনো তার দেহ থেকে রক্ত ঝরছে, তারপরে তিনি সবকিছু নীরবে সয়ে নিচ্ছেন শুধুমাত্র এই দিনের জন্য। আমাদের অবস্থা কি? যদি বলা হয় ভাই দিনের জন্য কিছু দান করুন, পকেটে মানিব্যাগ চেক করা হয়, সবচেয়ে ছোট নোট কোনটা আছে? 10 টাকা দেখলো, আরো দেখে আরেকটু ছোট পাওয়া যায় কিনা, 5 টাকার নোট। 5 টাকা দেখলো, আরেকটু ছোট 2 টাকার নোট পাওয়া যায় কিনা, 2 টাকা পাওয়া গেলে 1 টাকার একটা কয়েন পাওয়া যায় কিনা। তো আবার উন্নত নোট দেওয়া হবে না, নতুন নোট, এটা কাউকে বকশিশ দেওয়া যাবে, পুরান নোটটা আমি মসজিদে দান করবো। আল্লাহর জন্য যদি আমার কাছে সময় চাওয়া হয়, ভাই কিছু সময় আল্লাহর পথে ব্যয় করুন, তাহলে আমি হিসাব করি দুনিয়ার জন্য সবগুলো সময় পুঙ্খানুপুঙ্খভাবে ব্যয় করার পর আমার হাতে এক্সট্রা কিছু সময় বাঁচে কিনা। হ্যাঁ, পুরো মাস দেখা যাচ্ছে সবগুলো কাজ ঠিকঠাক ভাবে করার পর দুনিয়া, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার সবকিছু সামাল দেওয়ার পর, নারীরা ঘরের কাজ কারবার, সেলাই, বাচ্চা কাচ্চা লালন সবকিছু করার পর দিনের জন্য যদি অতিরিক্ত কিছু সময় থাকে, সেই সময়টা ইসলামের জন্য বরাদ্দ। কাজ করতে করতে সূর্য দেখা যায় ডুবে যাচ্ছে, একটু পরে মাগরিবের আজান হয়ে যাবে, আল্লাহ মাগরিবের আজান হয়ে যাচ্ছে, কোন রকম গিয়ে 2 মিনিট আসরের নামাজ শেষ। রাসূল বলছেন, তিলকা সালাতুল মুনাফিক, এটা হলো মুনাফিকের নামাজ। ইয়াজলিসু ইয়ারকুবুশ শামস, সে সূর্যের অপেক্ষায় থাকে, কখন সূর্য বিবর্ণ হবে, কখন সূর্য অস্ত যাওয়ার কাছাকাছি হবে। ফাইদা কানাতিশ শামসু বাইনা কারনাই শাইতান, যখন সূর্য শয়তানের 2 শিঙের মাঝখানে গিয়ে উপনীত হয়, সূর্য ডোবার কাছাকাছি চলে যায়, কামা ফানাকারা আরবাআ, তখন সে দাঁড়িয়ে 4টা ঠোকর মারে। লা ইয়াযকুরুল্লাহ ফিহা ইল্লা কালিলা, এই নামাজের মধ্যে সে আল্লাহকে খুব কম স্মরণ করে, কোন রকম 4টা ঠোকর দিয়ে নামাজ শেষ করে ফেলে। তো ইসলামের জন্য আমাদের হলো যে আমার সবকিছু ঠিক থাকার পর, আমার দুনিয়া ঠিক থাকার পর যদি আমার হাতে কিছু সময় বাঁচে, কিছু সম্মান বাঁচে, কিছু টাকা পয়সা বাঁচে, আমার জীবনের কোনো একটা অংশ বাঁচে, সেটা আমি ইসলামকে দিব, আর বাকি সবকিছু আমি দুনিয়ার জন্য বরাদ্দ। আমি যদি আল্লাহর পথে 2 টাকা আর 5 টাকার সেই পুরান নোটগুলোই দেই, কিভাবে আশা করি কিয়ামতের দিন আল্লাহর কাছে 1000 টাকার চকচকে নোটগুলো পাবো? যা দিব তাই পাবো। আল্লাহর রাস্তায় গরিব অসহায় মানুষের জন্য ছেঁড়া কাপড়গুলো দেই, যেগুলো ব্যবহার করতে করতে অচল হয়ে গেছে, কিভাবে আশা করি সেই কিয়ামতের দিন আমাকে দামি দামি রেশমের কাপড় পরানো হবে? দুনিয়ার মধ্যে বলা হয়েছে, বান্দা তুমি সিরাতে মুস্তাকিমের উপর চলো। সিরাত মানে পথ, সিরাত মানে পথ, মুস্তাকিম মানে সোজা সরল। তো সিরাতে মুস্তাকিম মানে হলো সোজা পথ, তুমি সোজা পথের উপর চলো। আর আমরা সবাই জানি সেই কিয়ামতের ময়দানে একদিকে থাকবে হাসরের ময়দান, আর একদিকে থাকবে জান্নাত, মাঝখানে থাকবে জাহান্নাম।
একদিকে হাসরের ময়দান, আর একদিকে জান্নাত, মাঝখানে থাকবে জাহান্নাম। সেই জাহান্নামের উপর আল্লাহ তাআলা আরেকটা পথ আল্লাহ তাআলা সেখানে প্রস্তুত করে দিবেন, যেই পথটা হবে চুলের থেকেও চিকন, তরবারির থেকেও ধারালো, যেই পথের অনেকগুলো আংটা থাকবে, অপরাধীদেরকে সেই আংটাগুলো আঘাত করবে, আর সেখানে কেটে কেটে তারা জাহান্নামের মধ্যে গিয়ে পড়বে। সেটা হলো মুমিন অপরাধীদের জন্য। কাফেরদের তো এত কষ্টের দরকার নেই, কাফেরদের তো এগুলো তো অনেক পরে। পুলসিরাত হলো মিজানের মধ্যে আমল মাপা হবে, ডান হাতে বা বাম হাতে আমল নামা দেওয়া হবে, এর অনেক পরে গিয়ে হলো এগুলোর হিসাব। কাফেরদের তো কোনো হিসাবের দরকার নেই, বিনা হিসাবে জাহান্নামী। দুনিয়ার মধ্যে যদি ভালো কিছু করেও যায়, হিন্দু হোক, খ্রিস্টান হোক আর বৌদ্ধ হোক, যে ধর্মেরই হোক না কেন, দুনিয়ায় ভালো কিছু সবাই করে। কিছু দান করেছিল, কিছু মানুষের উপকার করেছিল, হতে পারে আল্লাহ তাআলা সেই প্রতিদানগুলো দুনিয়াতেই দিয়ে দেন। তাকে হয়তো টাকা পয়সার মধ্যে বরকত দেন, সন্তানাদির মধ্যে বরকত দেন, তাকে তার থেকে কিছু বিপদ আপদ দূরে রাখেন, রোগ বালাইকে দূরে রাখেন, আল্লাহ প্রতিদান দেন। আল্লাহ কাউকে খালি হাতে ফেরান না, প্রতিদান দিবেন, অবশ্যই দিবেন, দুনিয়াতে দিবেন, আখিরাতে তাদের জন্য কোনো কিছুই নেই। তাহলে সেই পুলসিরাতের মধ্যে শুধুমাত্র কারা চলবে? মুমিনরা। কতটুকু চলবে? দুনিয়ার মধ্যে যেই ব্যক্তি সিরাতে মুস্তাকিমের উপর যতটুকু চলবে, কাল কিয়ামতের দিন পুলসিরাত, সেটার নামও সিরাত। দুনিয়ার মধ্যে যেটার উপর চলছে সেটার নামও সিরাত, একই নাম। যেন আল্লাহ বলতে চান, বান্দা দুনিয়ার মধ্যে সময় আছে, সিরাতে মুস্তাকিমের উপর বুঝে শুনে চলো, যতটুকু চলবে, যেভাবে চলবে, কাল কিয়ামতের দিন পুলসিরাতের উপর ততটুকু এবং ঠিক সেভাবেই চলতে পারবে। দুনিয়ার মধ্যে দিনের জন্য ধীরস্থির ভাবে চলো, দুনিয়ার জন্য চলো তুমি খরগোশের গতিতে, আর ইসলামের কাজের কথা আসলে চলো কচ্ছপের গতিতে। কাল পুলসিরাতের উপর তোমাকে কচ্ছপের গতিতে চালানো হবে। তোমার সামনে দিয়ে কেউ বিজলির গতিতে পার হয়ে যাবে, কেউ ঘোড়ার গতিতে পার হয়ে যাবে, বিভিন্ন জন নিজেদের আমল অনুযায়ী বিভিন্ন গতিতে পার হবে। তুমি সেখানে পিঁপড়ার মতো ধীরে ধীরে পার হবে। নিচ থেকে সেই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের উত্তাপ তোমার দেহকে, তোমাকে ছুঁইতে থাকবে, খুব পেরেশান থাকবে, কখন না জানি কেটে করে যায়। একজন মানুষ 40 বছর হয়তো ইসলামের উপর ছিল, শেষ 20 বছর ইসলাম থেকে সরে গিয়েছিল, অথবা জীবনের শেষ মুহূর্তে মাত্র 5 মিনিট ইসলাম থেকে দূরে সরে গিয়েছিল। সেই ব্যক্তি দেখবে পুলসিরাতের উপর চলতে থাকবে, চলতে 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 যখন দেখবে ওই যে দেখা যায় জান্নাত, জান্নাতের খুশবু আসছে, জান্নাতের ঘ্রাণ পাওয়া যাচ্ছে, এমন সময় আস্তে করে কেটে সে জাহান্নামের মধ্যে পড়ে যাবে। এই সিরাতুল মুস্তাকিমের উপর যতটুকু চলবে, যেভাবে চলবে, সেই পুলসিরাতের উপর আল্লাহ তাআলা ততটুকু এবং সেভাবে চালাবেন। ইসলাম হলো সম্মানের ধর্ম। আল্লাহ তাআলা মানুষের কাছে চান, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, আল্লাহ তাআলা মুমিনদের থেকে কিনে নিয়েছেন। কি কিনেছেন? আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জীবন এবং তাদের সম্পদ। আমাদের জীবন এবং সম্পদ এগুলো কার দেওয়া? আমার হাতের মালিকানা কি আমার? না আল্লাহ। এজন্যই তো মাসালা হলো মরণোত্তর অঙ্গদান করা জায়েজ নেই। মরণোত্তর অঙ্গদান বুঝেন? অনেকে এটা করে যে আমি যখন মারা যাব, আমার চোখটা যেন ওইটা আমি দান করে গেলাম, কারো চোখে যেন লাগিয়ে দেওয়া হয়। আমার কিডনি দান করে গেলাম, আমার লিভার দান করে গেলাম, এরকম বিভিন্ন জন মানুষ বিভিন্ন জিনিস দান করে যায়। কিন্তু মাসআলা হলো দান করা জায়েজ নেই। কেন জায়েজ নেই? এই চোখের মালিকানা কার? গাড়ি হলো আপনার, দান করে দিচ্ছি আমি, কোন সুযোগ আছে? তাহলে আমাদের জীবনের মালিকানা আল্লাহ, আমাদের সম্পদের মালিকানা আল্লাহ, কিন্তু আল্লাহ তাআলা সাময়িক ভাবে আমাকে মালিক বানিয়েছেন। তোমাকে মাত্র 60 বছরের জন্য, 70 বছরের জন্য সামান্য মালিকানা দিলাম। এই সামান্য মালিকানা দিয়ে আবার তোমার কাছে আমি কিনতে চাচ্ছি, তোমার এই সম্পদকে আমার কাছে বিক্রি করে দাও, তোমার সম্মানকে আমার কাছে বিক্রি করে দাও, তোমার জীবনকে আমার কাছে বিক্রি করে দেওয়া হোক। যদি তোমাকে বলা হয় আমার জন্য তোমার জীবনকে উৎসর্গ করে দাও, তুমি আল্লাহু আকবার বলে আমার জন্য তোমার জীবন উৎসর্গ করে দিতে রাজি। যদি বলা হয় আমার পথে তোমার সম্পদকে অকাতরে ব্যয় করে দাও, তুমি আল্লাহু আকবার বলে, লাব্বাইক বলে আমার পথে তুমি সম্পদ ব্যয় করে দিতে রাজি। যদি বলা হয় ইসলামের জন্য নিজের সম্মানকে ছোট করো, নিজেকে লাঞ্ছিত করো, তাও তুমি রাজি। তাহলে বান্দা শোনো, দুনিয়ার মধ্যে তুমি আমার কাছে এগুলো বিক্রি করবে, আমি তোমাকে হতাশ করব না, বিনিময়ে আমি এর থেকে অনেক দামি জিনিস জান্নাত তোমাকে দিয়ে দেব। তো সেই উকবা ইবনে আবি মুআইদ যখন আবু জাহাল তাকে এই কথা বলল, উকবা ইবনে আবি মুআইদ বলল, ঠিক আছে, আমি আপনার প্রস্তাবে রাজি আছি। সেই নরধম গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারায় আঘাত করলো। সেই চেহারা, যে চেহারা দেখার জন্য আসমান থেকে ফেরেশতারা নাযিল হয়ে যায়। এক যুদ্ধের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৈন্যবাহিনী প্রস্তুত করছেন। এক নারী এসেছে রাসূলের কাছে,
হে আল্লাহ রাসূল, আমার এই দুগ্ধপোষ্য শিশু, কোলের বাচ্চা যে দুধ খায়, আপনি তাকে গ্রহণ করুন, তাকে জিহাদের ময়দানে নিয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কেমন কথা, এই বাচ্চা দিয়ে আমি কি করব? এখন সেই মহিলা কেঁদে দিল, খুব কান্নাকাটি করছে যে হে আল্লাহ রাসূল, যার বাবা আছে সে তো তার বাবাকে পাঠিয়েছে, যার স্বামী আছে সে তো তার স্বামীকে পাঠিয়েছে, যার যুবক ছেলে আছে সে তো তার ছেলেকে পাঠিয়েছে। আমার তো বাবা নেই যে আমি আমার বাবাকে পাঠাবো, আমার তো ভাই নেই যে আমি আমার ভাইকে পাঠাবো, আমার তো যুবক ছেলে নেই যে আমি আমার যুবক ছেলেকে পাঠাবো। আমার যা ছিল আমি তো তাই নিয়ে হাজির হয়েছি। হে আল্লাহ রাসূল, দয়া করে আমার এই দুগ্ধপোষ্য সন্তানকে আপনি গ্রহণ করে নিন, একে তো আর কোনো কাজে লাগবে না, কোনো সাহাবীর কোলে দিয়ে দিন। যখন আপনার দিকে এই কাফের মুশরিকরা যখন তীর ছুঁড়ে মারবে, তখন আপনি আল্লাহর নামে তাকে ঢাল হিসেবে ব্যবহার করবেন। তীরগুলো যেন আপনার শরীর ভেদ না করে সন্তানের শরীরকে ভেদ করে। আমি যেন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে বলতে পারি, হে আল্লাহ, তোমার জন্য তো আর কোনো কিছু করতে পারিনি, কিন্তু আজ আমি শহীদের মা হিসাবে তোমার সামনে উপস্থিত হয়েছি। সে আসিয়া, ফেরাউনের স্ত্রী, সেই আসিয়ার শরীর থেকে যখন চামড়া খসিয়ে ফেলা হচ্ছিল যে কালেমা, তুমি কালেমাকে অস্বীকার করো, যদি কালেমাকে অস্বীকার না করো তোমার জন্য এই বালাখানা, এই দাস দাসী কোনো কিছুই আর তোমার থাকবে না, তোমার জন্য দুনিয়াকে সংকীর্ণ করে দেওয়া হবে। তখন ফেরাউন যখন কসাইদেরকে আদেশ দিল যেভাবে ছাগলের চামড়া খসাও, সেভাবে আসিয়ার দেহ থেকে তার চামড়াকে খসিয়ে ফেল। সেই আসিয়ার দেহ থেকে যখন চামড়াকে খসানো হচ্ছে, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিচ্ছেন, যাও গিয়ে তুমি শুনে আসো আসিয়া কেন মুখ নাড়াচ্ছে, তার মুখ থেকে কি উচ্চারিত হচ্ছে। আল্লাহ তাআলা তো খুব ভালো করেই জানেন, আল্লাহ তাআলা তো সবকিছুই শোনেন, মুখ থেকে কি উচ্চারিত হচ্ছে। তারপর আল্লাহ তাআলা ফেরেশতাকেও সাক্ষী রাখতে চান। সেই ফেরেশতা দুনিয়ার মধ্যে নেমে আসলো, নেমে এসে শুনে গিয়ে আল্লাহর কাছে বলল, হে আল্লাহ, এই আসিয়া তো আপনার কাছে এই কথা বলছে, রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, হে আল্লাহ, দুনিয়াতে আর কিছু চাই না, আপনি জান্নাতে আপনার কাছে আমার জন্য একটা ঘর নির্মাণ করে দিন, আমি আপনার সান্নিধ্য চাই, আর কিছু চাই না, হে আল্লাহ, আর কিছু চাই। তো ইসলাম হলো অনেক সম্মানিত, অনেক সম্মানিত, ইজ্জতওয়ালা। যেই ব্যক্তি ইসলামের সম্মানকে অক্ষুণ্ণ রাখবে, ইসলামের সম্মানকে মূল্যায়ন করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দিবেন। আর যে ব্যক্তি ইসলামকে লাঞ্ছিত করবে, আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করে ছাড়বেন। এজন্যই তো হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি এমন ভাবে নামাজ পড়ে, নামাজের মধ্যে তার কোনো একাগ্রচিত্ত নেই, নামাজের মধ্যে কোনো মন নেই, কোন রকম একটা বিধান ছেড়ে দিচ্ছে, দৈনন্দিন একটা রুটিনের মতো সে পালন করে যাচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরকম নামাজকে পুরনো কাপড়ের মতো পেঁচিয়ে তার চেহারায় ঝুলে মারা হয়। তোর এই নামাজ আল্লাহ তাআলার দরকার নেই, আল্লাহ তাআলা এরকম নামাজ চান না। আল্লাহ তাআলা চান কেমন নামাজ? বান্দা যেই নামাজ পড়বে একমাত্র আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য, যেই নামাজের মধ্যে বান্দা একমাত্র আল্লাহর স্মরণ ছাড়া আর কোনো স্মরণ রাখবে না। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। একই নামাজ, এই নামাজ পড়ে কেউ কামিয়াব হবে, একই নামাজ, এই নামাজ কাউকে বরবাদ করবে। আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, সফল হয়েছে সেই সমস্ত মুমিনরা, الذين هم في صلاتهم خاشعون, যারা তাদের নামাজের মধ্যে একাগ্রচিত্ত থাকে। অন্যদিকে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক সেই সব নামাজি, ধ্বংস হোক সেই সব নামাজি, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজের মধ্যে গাফিল থাকে, উদাসীন থাকে, আল্লাযীনা হুম ইউরাউন, যারা মানুষদেরকে শুধুমাত্র দেখানোর জন্য নামাজ পড়ে। সমাজের মানুষের থেকে প্রভাব প্রতিপত্তি চায়, সমাজের মানুষের থেকে সম্মান চায়, যার কারণে আল্লাহ তাআলা কিয়ামতের দিন সর্বপ্রথম মুমিনদের মধ্যে যাদের মাধ্যমে জাহান্নামকে স্টার্ট করবেন, এরকম মানুষ হলো আলেম, শহীদ এবং দাতা। আপনি বলবেন, এটা কেমন কথা? আলেমের মাধ্যমে জাহান্নাম স্টার্ট করবেন, শহীদের মাধ্যমে জাহান্নাম স্টার্ট করবেন, দাতার মাধ্যমে জাহান্নাম স্টার্ট করবেন, কেমন কথা? আল্লাহ তাআলা সেই আলেমকে উপস্থিত করবেন, আমি তো তোমাকে ইলম দান করেছিলাম, এই ইলম অনুযায়ী তুমি কি করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি ইলম শিখেছি, এই ইলমকে মানুষের মধ্যে প্রচার করার জন্য আমি আমার সাধ্যে যতটুকু ছিল ততটুকু ব্যয় করেছি। আল্লাহ বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, তুমি এগুলো করেছিল যেন দুনিয়ার মধ্যে তোমাকে সম্মান দেওয়া হয়, লিউকাল ইন্নাকা আলিমুন, যেন মানুষ তোমাকে বলে তুমি বড় আলেম, বড় কারি, বড় মুফতি, বড় পীর, বড় শেখ। দুনিয়ার মধ্যে তোমাকে এটা বলা হয়েছে, ফাকাদ কিলা লাক,
তুমি যে জন্য করেছিলে তা তুমি পেয়ে গেছো, আজ আমার কাছে আবার কি চাও? দুনিয়ার মধ্যে বড় হতে চেয়েছিলে, বড় করে দিয়েছে, যাও আজকে তুমি জাহান্নামের মধ্যে যাও। এজন্য দুনিয়ার মধ্যে বড় হতে দেখলেই নিজে ভেতরে খুশি হওয়ার কোনো কারণ নেই। আল্লাহ তাআলা বড় করেন, আল্লাহ তাআলা কাউকে বড় করেন তার প্রতি সন্তুষ্ট হয়ে, আর কাউকে বড় করেন ঢিল হিসাবে। আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামকে রাজত্ব দেন তার প্রতি সন্তুষ্ট হয়ে, আর আল্লাহ তাআলা ফেরাউন নমরুদকে রাজত্ব দেন তাদেরকে ধ্বংস করার জন্য। এরপর হাজির করা হবে এক শহীদকে, আমি তো তোমাকে জীবন দিয়েছিলাম, তুমি কি করেছো? সে বলবে, হে আল্লাহ, আমি তোমার পথে আমার জীবনকে অকাতরে বিলিয়ে দিয়েছি, আমি শাহাদাতের সুধা পান করেছি। আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা বলছো, তুমি যুদ্ধের ময়দানে এজন্য এসেছিলে যেন তোমাকে বলা হয় তুমি বড় বীর, বীর বিক্রম। দুনিয়ার মধ্যে তুমি মানুষের কাছে বাহবা পেতে চেয়েছিলে, মানুষ তোমাকে বাহবা দিয়েছে, তোমার নামে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে, তোমার জন্য বড় বড় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে, যা চেয়েছিলে তা পেয়ে গেছো, আজ আমার জন্য তোমার কাছে কোনো কিছু নেই, যাও তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হও। এরপর আসবে দাতা। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে তোমাকে তো আমি সম্পদ দিয়েছিলাম, যাকে যেটা দিয়েছেন সেটার হিসাব হবে, যাকে কিছু দেননি তার হিসাবের চিন্তাও নেই। যে ব্যক্তি গাছতলায় থাকে তার 5 তলা বিল্ডিং এর হিসাব দিতে হবে না। যে ব্যক্তি ব্যবসায়ী জড়ায়নি, ব্যবসার মধ্যে ইনকাম হালাল ছিল না হারাম ছিল, হিসাব দিতে হবে না। দুনিয়া আমার পকেটে যত কম থাকবে আমার হিসাব তত কঠিন হবে না হালকা হবে। রাসূলের সামনে পেশ করা হয়েছে, হে রাসূল, আপনি শুধু বলুন আপনার জন্য মক্কার পাহাড়কে স্বর্ণে পরিণত করে দেওয়া হবে, আপনি গ্রহণ করে নিন। রাসূলের সামনে পেশ করা হয়েছিল, আপনি রাজা হতে চান, আপনাকে রাজা বানিয়ে দেওয়া হবে, আপনি শুধু চান। রাসূল চাননি, রাসূল বলেছেন, আমার কাছে সেই জীবন খুব প্রিয়, একদিন আমি পেট ভরে খাবো, আল্লাহর শুকরিয়া আদায় করব, আর একদিন ক্ষুধার্ত থাকবো আর আমি সবর করবো, এই জীবন আমার কাছে বেশি প্রিয়। তো যখন তাকে বলা হবে, তোমাকে তো সম্পদ দেওয়া হয়েছিল, তুমি কি করেছো? সে বলবে, হে আল্লাহ, আপনার পথে অকাতরে ব্যয় করেছি, যখন যেখানে ব্যয় করার জন্য আমাকে বলা হয়েছে, মসজিদের জন্য বলা হলে মসজিদ বানিয়ে দিয়েছি, মাদ্রাসার জন্য বলা হলে মাদ্রাসা বানিয়ে দিয়েছি, আবার একইভাবে রাজনৈতিক স্বার্থে মন্দির গির্জা বানাতে হলে সেগুলোও বানিয়ে দিয়েছি, সবই তো করেছি। আল্লাহ বলবেন, তুমি দুনিয়ার মধ্যে এগুলো করেছিলে যেন মানুষ তোমাকে দাতা বলে, যেন তুমি দানবীর ট্যাগ পাও মানুষের কাছে, যে জন্য করেছিলে তা তো পেয়ে গেছো, আজ আমার কাছে কি চাও? যাও তুমিও জাহান্নামে যাও। অথচ এই শহীদ, যে শহীদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শহীদের রক্ত মাটিতে পড়ার আগে আল্লাহ তাআলা তার সকল গুনাহকে ক্ষমা করে দেন। কারণ যেই কাজের মধ্যে ত্যাগ যত বেশি, সেই কাজের মধ্যে প্রতিদানও তত বেশি। নামাজের মধ্যে কিছু ত্যাগ আছে, নামাজের ব্যাপারে আল্লাহ তাআলা বিভিন্ন পুরস্কারের ঘোষণা রেখেছেন, কিন্তু নামাজের থেকে রোজায় কষ্ট বেশি না? বিশেষ করে গরমের দিন 15 ঘন্টা 16 ঘন্টা রোজা, মুরব্বী মানুষরা, তারপর অনেক অল্প বয়স্ক মানুষ বা যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে, অনেকের খুব কষ্ট হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে বলেন, আল্লাহ তাআলা নিজে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা একমাত্র আমার জন্য। নামাজ মানুষকে দেখানোর জন্য করা যায়, কিন্তু রোজা এখানে তো কাউকে দেখানোর কিছু নেই। দুনিয়ার মানুষ তো জানে না আমার পেটের মধ্যে কিছু আছে নাকি নেই, আমি কি ঘরের দরজা বন্ধ করে কিছু খাচ্ছি নাকি না খাচ্ছি। রোজার মধ্যে বাহ্যিক ভাবে রিয়ার তেমন কিছু নেই। তো রোজা বান্দা রাখে একমাত্র আমার জন্য, ওয়া আনা আজজি বিহি, আমি নিজে বান্দাকে রোজার প্রতিদান দিয়ে দেব। রোজার থেকে হজের মধ্যে কষ্ট আরো বেশি না? হজের মধ্যে এখন তো অনেকটা সহজ। আগে তো হজ করতে যখন জাহাজে করে মানুষ হজে যেত, 6 মাস আগে থেকে প্রস্তুতি নিত। আপনারা মুরব্বীরা যারা আছেন অনেকে হয়তো সেই যুগ দেখেছেন। সেই সময় মানুষ হজে যাওয়ার আগে পাড়ার সবার কাছ থেকে দোয়া নিয়ে যেত, কারণ আসলে আর ফিরতে পারবে কিনা এই নিশ্চয়তাও নেই। অনেকে, খুব কম মানুষ যেত, কেউ ফিরে আসতো কেউ আসতো না, তারও আরো আগে কত কষ্টকর ছিল। তো সেই হজের ব্যাপারে বলা হচ্ছে, মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, হজ করবে কার জন্য? হাজি হওয়ার জন্য না। মানুষ তাকে আলহাজ বলবে, নির্বাচনের পোস্টারে আলহাজ নাম লাগানো যাবে বিভিন্ন স্বার্থে, অথবা না করলে কেমন দেখা যায়, এই সেগুলো উদ্দেশ্য না। মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি হজ করবে কার জন্য? ফালাম ইয়ারফুস, হজের মধ্যে কোনো অশ্লীল কথাবার্তা বলবে না। একটু এদিক সেদিক দেখলো, তাকে বলা হয়েছিল এমন হোটেলে রাখা হবে, 5 স্টার হোটেলে, গিয়ে দেখা গেল 5 স্টার হোটেলে জায়গা পাওয়া গেল না, 4 স্টারে উঠানো হলো। এবার তো 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ছে, যত গালি আছে কাঁচা ভাষায়।
মুআল্লিমদেরকে, আলেমদেরকে, যাকে যেখানে পাচ্ছে গালিগালাজ করছে। হজের কারগুজারি শুনলে অনেকেই দেখবেন, বিশেষ করে যাদের একটু রাজনৈতিক প্রভাব আছে, অথবা টাকা পয়সা আছে, অথবা একটু বয়স বেশি হয়ে গেছে, খুব খারাপ ব্যবহার, অশ্লীল ভাষা। রাসূল বলছেন এর জন্য সুসংবাদ না। সুসংবাদ, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করবে, ফালাম ইয়াফুস, অশ্লীল কথা বলবে না, ওয়ালাম ইয়াফসুক, অশ্লীল কাজও করবে না। অশ্লীল কথা বলে এটা কি একটা অশ্লীল কাজ না? অশ্লীল কথা বলা এটা তো অশ্লীল কাজও, একটা খারাপ কাজ, পাপাচার। আলাদাভাবে বলার কি প্রয়োজন ছিল? আলাদাভাবে বলা হচ্ছে গুরুত্বের কারণে। অশ্লীল কাজ করবা না, পাপাচার করবা না, ঠিক আছে। বিশেষ ভাবে যে জিনিসটা হয়ে থাকে যে মেজাজ গরম হবে, আর আরব দেশ এমনি গরমের দেশ, অনেকের খারাপ কথা বলে ফেলবে, বিভিন্ন কাঁচা ভাষায় গালি দিয়ে ফেলবে, এটা না। ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক। আজকাল তো দেখা যায় অনেক দিনদার মানুষ, নামাজি মানুষ, দিনে মেহনত করে, ঘরের মধ্যে কি এমন এমন ভাষায় কথা বলে, গালি দেয় তা না, মুখের ভাষাই হয়ে গেছে অত এরকম। খাবারে একটু তরকারির মধ্যে একটু লবণ বেশি হয়ে গেছে, শুরু হয় দুইটা খারাপ কথা বলে, বাবা মা তুলে। এটা গালি হিসাবে না, অভ্যাস, কথার কথা। এমন হয়ে গেছে মানুষের। শয়তান কত দিক থেকে যে মানুষকে বিভ্রান্ত করে। তো রাসূল বলছেন, রাজাআকা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু, যেই ব্যক্তি এমন ভাবে হজ করবে যে হজ করেছিল আল্লাহর জন্য, কোনো অশ্লীল কথাও বলেনি, কোনো পাপাচার করেনি, সেই ব্যক্তি হজ থেকে এমন অবস্থায় ফিরবে যেন তার মা তাকে জন্ম দিয়েছে। নবজাতক সন্তানের কোনো পাপ থাকে? তারও থাকবে না, একেবারে নিষ্পাপ হয়ে। এখান থেকে কি বোঝা যায়? যে কাজের মধ্যে কোরবানি যত বেশি, সেই কাজের মধ্যে ফজিলত তত বেশি। সবচেয়ে বেশি কোরবানি হলো জীবন দেওয়ার মধ্যে। সন্দেহ আছে? সম্পদ দেওয়া, সময় দেওয়া, সম্মান দেওয়া অবশ্যই কঠিন, এর থেকে জীবন দেওয়া আরো বেশি কঠিন না? এই জন্য রাসূল বলছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, তার রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা তার সকল গুনাহকে ক্ষমা করে দেন। সকল মানুষ জান্নাতে যাবে কিয়ামতের দিন হিসাব নিকাশ হওয়ার পর। কিয়ামতের দিন হিসাব নেওয়া হবে। হাদিসের মধ্যে এসেছে, ইদা মাতাল ইনসান কামাত কিয়ামাতুহু, একজন মানুষ যখন মারা যায় তার কিয়ামত সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায়। সবার সম্মিলিত কিয়ামত হবে অনেক পরে, কিন্তু একজন মানুষ যখন মারা যায় তার কিয়ামত সেই চোখ বন্ধ হওয়ার পর থেকেই শুরু হয়ে যায়। কবরের মধ্যে চলে আসে মুনকার নাকির, মান রব্বুক, তোমার রব কে? তোমার রব কে আব্রাহাম লিঙ্কন? তোমার রব কি তোমার সেই রাজনৈতিক নেতা? তোমার রব কি তোমার টাকা পয়সা? তোমার রব কি তোমার ধন দৌলত? তোমার রব কে? ওমা দীনুক, তোমার জীবন ব্যবস্থা কি? তোমার জীবন ব্যবস্থা কি ডেমোক্রেসি, নাকি তোমার জীবন ব্যবস্থা ইসলাম? তোমার জীবন ব্যবস্থা কি সোশ্যালিজম, নাকি তোমার জীবন ব্যবস্থা ইসলাম? ওমান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, আর এই যে একটা লোক তোমাকে দেখানো হচ্ছে রওজায়ে আতহার থেকে, রাসূলকে সরাসরি দেখানো হবে, লাইভে দেখানো হবে, এই যে দেখো এই লোকটা, যে এই লোকটাকে তোমাদের মধ্যে প্রেরণ করা হয়েছিল, চেনা চেনা লাগে? কে? এই তিনটা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে পারে, তখন সেখান থেকেই তার সেই জান্নাতের নাজ নেয়ামত শুরু হয়ে যাবে। আর যদি কেউ উত্তর দিতে না পারে, সেখান থেকেই তার জাহান্নামের আযাব শুরু হয়ে যাবে। কবরের মধ্যে অপরাধীদেরকে আযাব দেওয়া হবে, এটা অবশ্যই কষ্টকর, কিন্তু তার থেকে বেশি কষ্টকর হলো অপরাধীকে প্রথমে দেখানো হবে জান্নাতের সেই নাজ নেয়ামতের ভান্ডারগুলো তার সামনে খুলে দেওয়া হবে। এই দেখো, তোমার জন্য জান্নাতে আসন বরাদ্দ ছিল। আমরা যারা আছি প্রত্যেকের জন্য জান্নাতেও সিট বরাদ্দ আছে, জাহান্নামেও সিট বরাদ্দ আছে। ফার্স্ট ক্লাসের মধ্যেও সিট বরাদ্দ আছে, লাস্ট ক্লাসের মধ্যেও সিট বরাদ্দ আছে, সবার জন্য আছে। আমি যদি আমার আমলের মাধ্যমে জান্নাত হাসিল করতে না পারি, আল্লাহ তাআলা সেই সিটটা অনুগ্রহ করে অন্য কোনো বান্দাকে দিয়ে দিবেন। আর আমি যদি জান্নাতে চলে যাই, আমার জন্য জাহান্নামের যে সিটটা ছিল আল্লাহ তাআলা কোন অপরাধীকে সেটা দিয়ে দিবেন, খালি থাকবে না। তো একজন অপরাধী, তাকে তো জাহান্নামের শাস্তি দেওয়া হবে, এটা তার জন্য অনেক কঠিন। এর চাইতে বেশি কঠিন হবে যখন তার সামনে সেই জান্নাতকে তুলে ধরা হবে, সে চোখের সামনে জান্নাতের সেই হুর গিলমান দেখতে পাবে, জান্নাতের সেই নহরগুলো দেখতে থাকবে, জান্নাতের সেই সুউচ্চ প্রাসাদগুলো দেখতে থাকবে, জান্নাতের মানুষগুলোকে দেখতে থাকবে। এরপর যখন তাকে বলা হবে, হে হতভাগা, তুই এই জান্নাত থেকে বঞ্চিত হয়েছো, তোর জন্য হলো সেই জাহান্নাম, এরপর তার সামনে সেই জাহান্নামকে উন্মোচিত করা হবে। এই ব্যক্তি জাহান্নামে যাওয়া তার জন্য যতটা কষ্টকর হবে, তার থেকে বেশি কষ্টকর হবে সেই জান্নাত হাতছাড়া হওয়া। জান্নাত চিনতো না, জান্নাত জানতো না। জান্নাত এমন জিনিস যে কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি, কোনো অন্তরের মধ্যে কল্পনা আসেনি, জানতো না। জাহান্নামে গিয়ে একটা
মনের মধ্যে সান্ত্বনা থাকতো, জান্নাত তো দেখিনি, কেমন না কেমন হবে আর কি, হোয়াইট হাউসের মতো হবে জান্নাত, তো তার থেকে আছি কোন রকম। কিন্তু যখন জান্নাত দেখে ফেলবে, দেখার পর যখন তার থেকে এটা হাতছাড়া করা হবে, সহজে মেনে নিতে পারবে না। সহজে বুঝতে চাইলে বাচ্চাদেরকে নিয়ে দোকানে যাবেন, যে দোকানে অনেক ধরনের খেলনা সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে, বাচ্চা আগে দেখবেন শান্ত, ঘরের মধ্যে কত শান্ত, সুন্দর খাচ্ছে, পড়ছে, লাফাচ্ছে। তো যেই মাত্র খেলনার দোকানে গিয়ে খেলনা দিবেন না, আপনি আবার বের হয়ে কিছুক্ষণ পর চলে আসবেন, কি মনে হয় বাচ্চারা তো স্বাভাবিক থাকবে? এরপর এনে তাকে যদি আপনি দামি দামি ফল ফলা দিয়েও খাওয়ান, তার ভেতর থেকে ওইটা যাবে? অপরাধী জাহান্নামে যাবে, তার জন্য কষ্টকর। তার চাইতে অনেক বেশি কষ্টকর হলো সেই জান্নাত চোখে দেখার পর জান্নাত তার সামনে থেকে হাতছাড়া হয়ে যায়। তো সমস্ত মানুষ তারা এই কবরের ধাপ, কিয়ামতের ময়দানে ডান হাতে আমলনামা দেওয়া হবে বা বাম হাতে আমলনামা দেওয়া হবে সেই ধাপ, মিজানের মধ্যে আমল মাপা হবে সেই ধাপ, পুলসিরাতের ধাপ, এতগুলো ধাপ পাড়ি দিয়ে যে জান্নাতে যাবে, সে এতগুলো ধাপ পাড়ি দিয়ে জান্নাতে যাবে। পক্ষান্তরে যেই ব্যক্তি শহীদ, সেই ব্যক্তির যেই মাত্র মৃত্যুবরণ করে সঙ্গে সঙ্গে তার আত্মাকে আল্লাহ তাআলা নিয়ে জান্নাতের সবুজ পাখির মধ্যে ঢুকিয়ে দিয়ে বলেন, যাও জান্নাতে বিচরণ করতে থাকো, কিয়ামত পর্যন্ত তুমি এই নিয়ামতের মধ্যেই থাকবে। অন্যান্য মুমিন বান্দারা তাদের কবরের মধ্যে ঘুমাতে থাকবে, তারা ঘুমের রাজ্যে বিভোর থাকবে, তুমি ঘুমাবে না, তোমার জন্য আমি বিশেষ নৈকট্য দিয়ে দিলাম, যাও তুমি বিচরণ করতে থাকো। এই জন্য আমার রাসূল সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার থেকে শ্রেষ্ঠ কোনো ব্যক্তি হতে পারে না। আব্দুল কাদের জিলানীর মর্যাদা রাসূলের থেকে বেশি, আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা রাসূলের থেকে বেশি, কোন পীরের মর্যাদা রাসূলের থেকে বেশি, কোন ওলির মর্যাদা রাসূলের থেকে বেশি, কোন আলেমের মর্যাদা রাসূলের থেকে বেশি কোন দিনও হতে পারে না। আচ্ছা, তাহলে রাসূলকে কি সিজদা করা যায়? অনুমতি আছে? কোন সাহাবী কখনো করেছেন এমন কোন নজির আছে? পীরদেরকে সিজদা করা কোত্থেকে আবার শুনেছেন না? অথবা মাজার গুলোতে, আমার বাসা শাহজালাল মাজারের পাশেই, ওটা নামের সঙ্গে লেখা আছে না সিলেট, বাসা শাহজালাল মাজার থেকে সর্বসাকুল্যে 3-4 কিলো দূরে হবে। এত কাছে থেকেও কোনোদিন আগ্রহ হলো না যে সেজদা দূরের কথা গিয়ে একটা রুকু করি। আর মানুষ দেখা যায় কত দূর থেকে বাস ভাড়া করে কি কষ্ট করে আসে, এসে সেজদা টেজদা করে, রাত্রে থাকার জায়গা নেই, ওই মাজারের বারান্দার মধ্যে শুয়ে থাকে অথবা পুকুর পাড়ে শুয়ে থাকে, সকালে উঠে দেখে পকেটের মোবাইল নেই, মানি ব্যাগ নেই, এই নেই সেই নেই। এসেছিল অনেক কিছু পাওয়ার জন্য, যায় খালি হাতে। যে পীরের দরবার এমন দরবার যেখান থেকে কেউ খালি হাতে ফেরে না, সব নাকি ভরে আসে। পীরের দরবারে গেলে সন্তান যদি না হয়, পীরের দরবারে গেলে হাতে করে একটা সন্তান দিয়ে দিবে। সন্তান তো দূরের কথা, এখন মানি ব্যাগও আর হাতে করে ফেরে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাকাম এত উপরে, সে রাসূল বলছেন, লাওয়াদিতু, আমার আকাঙ্ক্ষা হয়, আমার তামান্না জাগে, আমার ইচ্ছা হয়, আন্নী উক্তালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর কথা আমার জীবনকে কুরবানি করে দেওয়া হবে, আমাকে শহীদ করে দেওয়া হবে, সুম্মা উহিয়া, এরপর আমাকে আবার জীবন দেওয়া হবে, সুম্মা উক্তাল, আবার শহীদ করে দেওয়া হবে, সুম্মা উহিয়া, আবার জীবন দেওয়া হবে, সুম্মা উক্তাল, আবার শহীদ করে দেওয়া হবে, সুম্মা উহিয়া, আবার জীবন দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতে যে যাবে এমন কেউ নেই, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাহ ইয়াতামান্না ইয়ারজিআ ইলা দুনিয়া, জান্নাতে যাবে এমন কোন ব্যক্তি নেই যে দুনিয়ায় ফিরে যেতে চাইবে। কি মনে হয়, আমাকে যদি জান্নাতুল ফেরদাউসে ঢুকানো হয়, আমি বলবো, আল্লাহ আরেকবার দুনিয়ায় পাঠান, আমি বালিয়াকান্দি থেকে একটু ঘুরে দিয়ে আসি? বলবো কেউ? একটু দেখে আসি সবকিছু। অথবা আল্লাহ জান্নাত থেকে একটু পাঠিয়ে দেন, জাহান্নামে আমার বিবি বাচ্চা আছে, ওদের সঙ্গে একটু মুলাকাত করে আসি, এই কেউ বের হবে ভাবে? রাসূল বলছেন, জান্নাতে যে যাবে কেউ জান্নাত থেকে বের হতে চাইবে না, এই তামান্না কেউ করবে না, ইল্লা শাহীদ, তবে শহীদ ছাড়া। তো শহীদের প্রশ্ন কোত্থেকে আসে? শহীদ মানে কি জীবন গেলেই শহীদ? অথবা ধর্মের নাম ব্যবহার করলেই জীবন গেলে শহীদ হয়ে যায়? আজকাল তো দেখা যায় অনেক বিধর্মী মারা গেলেও শহীদ নাম লাগানো হয়, দেখেছেন না? এটা নজির আছে কিনা? বিভিন্ন যুদ্ধের মধ্যে যারা মারা যায় সবাইকে মুসলমান থাকে নাকি? নাকি ভিন্ন ধর্মের কিছু মানুষও থাকে? হ্যাঁ, তারা মারা গিয়েছে, অবশ্যই তাদের অবদান আছে, তাদের রক্ত বৃথা না, আমরা তাদেরকে স্মরণ করতে পারি, তাদের অবদান আছে, তাই বলে তারা শহীদ? একজন মানুষ মসজিদের মধ্যে বিধর্মী এসে ইলেকট্রিক কাজ করছে, তাই বলে সে মুসল্লি? ইস্তেমার ময়দানে কেউ কোনো বিধর্মী গেল, ইস্তেমার মাঠটা কেমন হয় এটা দেখার জন্য, তাকে আমরা বলবো এখন তাবলীগের সাথী?
সব জিনিসের এগুলা যেই পরিভাষাটা কোন একটা ধর্মের পরিভাষা, সেটা তো ধর্মের মধ্যে সীমাবদ্ধ থাকবে। তো শহীদের এত মর্যাদা কেন? মর্যাদার মূল কথাই হলো শহীদের জীবন দিয়ে আল্লাহর কি ফায়দা? আল্লাহ তাআলা কি জীবন চান? জীবন দিয়ে কি হবে আল্লাহর কাছে? পুরো দুনিয়ার সবাই, রাসূল বলছেন কানু আলা আতকা কলবি রাজুলিন মিনকুম, পুরো দুনিয়ার সবাই, তোমাদের মধ্যে সবচেয়ে বড় ওলি, যে সবচেয়ে বড় তাকওয়ার অধিকারী যে ব্যক্তি, সবাই যদি এই রকম হয়ে যায়, সবার অন্তর যদি এরকম হয়ে যায়, এই তারপরও এই সমস্ত মানুষ, কোটি কোটি মিলিয়ন মিলিয়ন মানুষ মিলে আল্লাহর রাজত্বের মধ্যে এতটুকু পরিমাণ বাড়াতে পারবে? কি মনে হয় সবাই যদি নামাজি হয়ে যায় আল্লাহ রাজত্ব এতখানি বেড়ে যাবে? আর সবাই মিলে যদি আল্লাহর অবাধ্যতা শুরু করে দেয় তাহলে আল্লাহর রাজত্ব কমে যাবে, আল্লাহ তাআলা প্রভাব হারিয়ে ফেলবেন। যে আমাদেরকে দ্বীনের জন্য কিছু করতে বলা হয়, আমরা বলবো না আমরা দ্বীনের জন্য কিছু করতে রাজি না। আল্লাহ বলবেন তোমাদেরকে নিয়ে যাওয়া হবে, তোমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা শুনে রাখো, তুমি ভাবছো তুমি আমাকে পরাভূত করবে? মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি, তোমাদের মধ্যে যেই ব্যক্তি তার দ্বীন থেকে সরে যায়, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, সে তো আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা অচিরেই এমন জাতিকে নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন এবং যারা আল্লাহকে ভালোবাসেন। তো আল্লাহ তাআলা তার দ্বীনের কাজ তো ল্যাংড়া মশার দ্বারাও করান। নজির আছে না? নমরুদকে কে মেরেছিল? খালিদ বিন ওয়ালিদ, সালাহউদ্দিন আইয়ুবী, কে মেরেছিল? ল্যাংড়া মশা। আপনি বলবেন আরে আল্লাহ তাআলা যখন নমরুদকে ল্যাংড়া মশার দ্বারা মারতে পারলো, তো আমাদের সমাজে কত ভালো মশা আছে, তো বালিয়াকান্দি থেকে সবগুলো মশাকে প্যাকেট করে কালকে আমেরিকা পাঠিয়ে দেই, দেখি আমেরিকার এদেরকে মারতে পারে কিনা, আল্লাহ শক্তি আছে কিনা। আমরা তো এরকমই বিশ্বাস করি, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ তাআলা তো সব পারেন। আল্লাহ তাআলা আবার পারেন নাকি? আল্লাহ তাআলা চাইলে নারীকে পুরুষও বানাতে পারেন, পুরুষকে নারীও বানাতে পারেন। তাহলে সন্তান এমনও তো আল্লাহ পারেন যে আমি বিয়ে ছাড়াও আল্লাহ আমাকে সন্তান দিয়ে দিতে পারেন। বললাম আল্লাহ তাআলা আদমকে বানিয়েছেন, বাবা মা ছিল? আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে বানিয়েছেন, বাবা ছিল? বললাম আল্লাহ তো পারেন। আমি ঘুমালাম মেসের মধ্যে, সকালে উঠে দেখতে তো পারি আমার পাশে আমার বিছানার মধ্যে একটা বাচ্চা সুন্দর করে কান্নাকাটি করছে, হতে তো পারে, আল্লাহ কেন পারবে না? দোয়া করলাম। আমরা তো ভাবি যে রাত্রের মধ্যে দোয়া করব, আল্লাহর কাছে একটা ভালো করে দোয়া করে দিব, একটা মিলাদ মাহফিলের আয়োজন করে দিব, আল্লাহ তাআলা মুসলমানদের ভাগ্য থেকে এই লাঞ্ছনা, এই বঞ্চনাকে আল্লাহ তাআলা দূর করে দিবেন, পুরো দুনিয়া আল্লাহ তাআলা আবার মুসলমানদেরকে সেই হারানো ইজ্জত ফিরিয়ে দিবেন। আমরা তো এরকমই ভাবি। হাদিসের মধ্যে রাসূল এদিকে ইঙ্গিত দিয়ে গেছেন, তোমরা তোমাদের পূর্ববর্তীদেরকে অনুসরণ করবে, এমনকি যদি তারা কখনো গুইসাপের গর্তে ঢুকে থাকে তোমরাও তাদের অনুসরণে গুইসাপের গর্তে গিয়ে ঢুকবে। যদি তাদের কেউ তার মায়ের সঙ্গে প্রকাশ্যে জিনা করে থাকে তোমরাও সেই কাজ করবে। রাসূল ধমকি দিয়ে গেছেন। সাহাবায়ে কেরাম, কোন এক সাহাবী জিজ্ঞেস করলেন, রাসূল এই পূর্ববর্তীরা কারা? পূর্ববর্তীতে অনেকেই ছিল, আদ, সামুদ, কওম লূত, হুদ, বিভিন্ন জনে ছিল। একজন জিজ্ঞেস করলো আল ইয়াহুদ ওয়ান নাসারা, রাসূল আপনি কি ইহুদি এবং নাসারাদের কথা বলছেন? ইহুদি জাতি আর খ্রিস্টান জাতির কথা বলছেন? রাসূল বললেন ফামান, আর ইহুদি খ্রিস্টান না হলে কার কথা বলছে? তার মানে ইহুদি খ্রিস্টানের কথাই বলছে, যে বনি ইসরাইল এই ইহুদি জাতি যেই যে কাজ করেছিল আমার উম্মত সেই কাজ করবে। এমনকি যদি তারা গিয়ে গুইসাপের গর্তে গিয়েও ঢোকে, গুইসাপের গর্তে ঢুকতে পারবে? শিয়ালের গর্ত বললে একটা কথা ছিল, শিয়ালের গর্তে কষ্ট করে ঢোকা যাবে, গুইসাপের গর্তে গিয়ে ঢোকা সম্ভব? যদি তারা গিয়ে গুইসাপের গর্তেও ঢোকে আমার উম্মত গুইসাপের গর্তে গিয়েও ঢুকবে। এমনকি তাদের কেউ যদি তার মায়ের সঙ্গে আলানিয়াতান, লাউ আতা আহাদুন উম্মাহু আলানিয়াতান, কেউ যদি তার মায়ের সঙ্গে প্রকাশ্যে ব্যভিচার করে থাকে আমার উম্মত অবশ্যই সেই কাজ করে থাকবে। বনি ইসরাইলের ইতিহাস দেখা যায়, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা যে সমস্ত নবীর আলোচনা বেশি করেছেন তিনি হলেন মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালামের আলোচনা কোরআনের মধ্যে সবচেয়ে বেশি আছে, অথচ আমরা হলাম কার উম্মত? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ শব্দটা কোরআনের মধ্যে মাত্র 4 বার এসেছে, তো মুসা নাম বহুবার এসেছে। মুসা আলাইহিস সালামের গল্প, বনি ইসরাইলের ঘটনা বারবার লম্বা চওড়া করে আল্লাহ তাআলা খুলে খুলে বর্ণনা করেছেন। কেন? কারণ এই উম্মত
তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে, তাদের কাজগুলো চিহ্নিত করে রাখতে হবে। যেই ব্যক্তি অন্ধকারকে চেনে সেই ব্যক্তি আলাদা করে আলোকে চিনতে পারবে। যে কখনো অন্ধকার দেখেনি সে আলোর গুরুত্ব বুঝবে না। যেই ব্যক্তি কুফুরকে চেনে সে কুফুর থেকে বাঁচতে পারবে। যে শিরককে চেনে শিরক থেকে বাঁচতে পারবে। যে জাহেলিয়াতকে চেনে সে জাহেলিয়াত থেকে বাঁচতে পারবে। যেই ব্যক্তি জাহেলিয়াতকে চেনে না সে নিজের অজান্তে জাহেলিয়াতের মধ্যে হারিয়ে যাবে। রোড যদি না চিনি এখান থেকে আমি ফরিদপুর যাব, কোন দিক দিয়ে যাব? রোড যদি না চিনি সোজা চলতে শুরু করি, দেখা যাবে কিছুক্ষণ পর ফরিদপুর না গিয়ে উপস্থিত হয়েছে রাজবাড়ী সদরে। হবে কিনা এরকম? রোড চিনলাম না, হাঁটা শুরু করলাম যে আমি গিয়ে হজ করব, চলতে চলতে গিয়ে দেখা গেল আমি তুরস্কে চলে এসেছি। হবে কিনা এরকম? যার কারণে আল্লাহ তাআলা বনী ইসরাঈলদের গল্প খুলে খুলে বর্ণনা করেছেন। বনী ইসরাঈলের একটা খাসলত, যেমন তারা তাদের নবী মুসা আলাইহিস সালামকে বলেছিল, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। হে মুসা, তুমি আর তোমার খোদা যাও, তোমরা গিয়ে লড়াই করো, আমরা এখানে গ্যালারিতে বসলাম, আমরা দেখছি তোমরা কেমন পারো, তোমাদের পারফরমেন্সের সঙ্গে আমরা বাহবা দিব, আমরা চার ছক্কার সঙ্গে সঙ্গে হই হুল্লোড় করব, আমরা তোমাদের সঙ্গে নাই, যাও তুমি আর তোমার খোদা যাও, তোমরা গিয়ে সামাল দাও। আমরা যারা দোয়া করেই ভাবি সবকিছু সমাধান হয়ে যাবে, দোয়া করার দ্বারা কার উপর দায়িত্ব অর্পণ করলাম? আল্লাহর উপর। যে হে আল্লাহ, দোয়া তো একটা করে দিলাম, খতম একটা পড়ে দিলাম, মিলাদ মাহফিল একটা করে দিলাম, এবার দায়িত্ব তোমার। এবার আমি আবার গিয়ে সেই সুদ ঘোষ আর সেই নজরের খেয়ানত এগুলোর মধ্যে ঢুকে যাই, বাকিটা তুমি সামাল দাও। দোয়া কি দুনিয়ায় কম হচ্ছে? দোয়া দুনিয়ায় কম হচ্ছে? আচ্ছা, আমাদের সবার দোয়া মিলে রাসূলের একদিনের দোয়ার সমান হবে? দোয়ার দ্বারাই যদি সব যথেষ্ট হতো তাহলে তো মক্কার মধ্যেই ইসলাম বিজয়ী হয়ে যেত। রাসূলকে কেন পদে পদে এত নির্যাতন সইতে হচ্ছে? রাসূলকে কেন কখনো বদরের ময়দানে ছুটতে হচ্ছে? কেন উহুদের ময়দানে গিয়ে দাঁত মুবারক শহীদ করে দিতে হচ্ছে? কেন যুদ্ধের ময়দানে গিয়ে তার দেহ থেকে রক্ত ঝরাতে হচ্ছে? কেন সেই তায়েফের ময়দানে দাওয়াত নিয়ে গিয়ে দেহ থেকে রক্ত পড়তে পড়তে পায়ের জোতা দেহের সঙ্গে লেগে যাচ্ছে, পায়ের সঙ্গে লেগে যাচ্ছে, কেন এত ত্যাগ করতে হচ্ছে? যদি একটা দোয়া করে দিলে যথেষ্ট হতো। রাসূল বদরের ময়দানে গিয়ে সিজদার মধ্যে পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন তুহলিক হাযিহিল ইসাবা লাম তু'বাদ ফিল আরদ। হে আল্লাহ, জমিনের মধ্যে এই বাহিনীকে যদি আপনি ধ্বংস করে দেন, এই 313 জনের বাহিনীকে যদি আপনি কাফেরদের হাতে আজকে পরাজিত করেন, দুনিয়ার মধ্যে আর কোনোদিন আপনার ইবাদত হবে না, আপনার ইবাদত করার মতো কেউ নেই। মুসলমান যেই গুটি কয়েক ছিল সবাইকে নিয়েই তো চলে এসেছে, ইসলাম এখনো পরিপূর্ণ হয়নি, এখনো ইসলামের অনেক বিধান আসেনি। আজকে যদি এই ময়দানের মধ্যে এই মানুষগুলো মারা যায়, দুনিয়ার মধ্যে আর কোনোদিন আপনার ইবাদত হবে না। হে আল্লাহ, আনজিজ লিমা ওয়া'আদতানি, হে আল্লাহ, আপনি আমার জন্য যে ওয়াদা করেছিলেন যে আপনি আমাকে দুটো সফলতার একটা সফলতা দিবেন, আমাকে ওয়াদা দিয়েছিলেন, তা আবু সুফিয়ানের কাফেলা সেটা তো অতিবাহিত হয়ে গেছে, এটা মিস হয়ে গেছে। হে আল্লাহ, এখন যে ওয়াদা আমার পাওনা আছে সেই ওয়াদা আমাকে দিয়ে দিন, আমাকে সফল করুন। দোয়া করছেন ঘরে বসে, দোয়া করছেন ঘরে বসে। قاتلوهم يعذبهم الله بأيديكم ويخزهم وينصركم عليهم ويشفي صدور قوم المؤمنين। আল্লাহ তাআলা সেই যুদ্ধের ময়দানে রাসূলের উপর আয়াত নাযিল করে দেওয়া হচ্ছে। হে আল্লাহ রাসূল, শুনুন, মনোযোগ দিয়ে শুনুন। কাতিলুহুম, এই আবু জাহলের বাহিনীর সঙ্গে আপনি লড়াই করুন। ইউআযিবহুমুল্লাহু বিআইদিকুম, আল্লাহ তাআলা আবু জাহলকে ধ্বংস করতে চান, এই বাহিনীকে ধ্বংস করতে চান, কিন্তু আপনাদের হাতে ধ্বংস করবেন, আপনাদের হাতে শায়েস্ত করবেন। উযিনা লিল্লাযিনা ইউকাতিলুনা বিআন্নাহুম যুলিমু, আপনাদেরকে অনেক জুলুম করা হয়েছিল, অনেক লাঞ্ছিত করা হয়েছিল, আপনার অনেক পেয়ারা পেয়ারা সাহাবীকে শহীদ করে দেওয়া হয়েছিল। এই আবু জাহল আপনার এক সাহাবী আম্মার রাদিয়াল্লাহু আনহুর মা সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা লজ্জাস্থানে বর্ষাদের আঘাত করে তাকে শহীদ করে দেওয়া হয়েছিল। তাদেরকে এত নির্যাতন করেছিল। আজকে সময় এসেছে আপনি আগে বাড়বেন, আপনার হাতে আমি প্রতিশোধ নিব। কিন্তু কিভাবে আগে বাড়বেন? সর্বসাকুল্যে মানুষ হলো 313 জন, তরবারি আছে মাত্র 8টা। কয় পিস? মানুষ 313 জন, তরবারি 8টা। মানুষ 16 জন হলেও ধরতাম যে 2 জনে ভাগাভাগি করে চালিয়ে নেবে, তাও না, 313 জন মানুষ, 8টা তরবারি। বাকিদের কাছে এমন না ব্লেড আছে, ব্লেডও নেই, কিছুই নেই, খালি ঘোড়া হলো 2টা। ওই যুগে তো যুদ্ধ হতো ঘোড়া দিয়েই, ঘোড়া 2টা, তরবারি 8টা। উট আছে সকালে উট, কিন্তু বেশিরভাগ উট আবার এগুলো জঙ্গি উট না, এগুলো হলো সাধারণ উট, বিভিন্ন মাল বহনের জন্য, এই বহনের জন্য। জঙ্গি বিমান যদি না থাকে, জঙ্গি বিমানের কাজ কি আমাদের সাধারণ বিমান দিয়ে হবে? দেশে কোনো জঙ্গি বিমান নেই, এখন দেশে যুদ্ধ হচ্ছে, সাধারণ বিমান দিয়ে চালিয়ে নেই, আপাতত চালানো সম্ভব, কি দিয়ে যুদ্ধ করবে?
বাহ্যিক ভাবে জয়ের কোনো সম্ভাবনা আছে? অপরপক্ষে 1000 সশস্ত্র কাফের, 1000 সশস্ত্র, এবং এই পক্ষে 313 জন, তার মধ্যে যুদ্ধের ময়দানে উপস্থিত আছেন 305 জন, বাকিদেরকে বিভিন্ন কাজে রাসূল এদিক সেদিক পাঠিয়েছেন। 305 জন উপস্থিত আছে, তার মধ্যে অনেক হলো বালক সাহাবী, মুআজ মুআওয়াজের মতো ছোট ছোট বালক সাহাবী। আর অপর পক্ষে যেই 1000 আছে তারা মক্কা থেকে প্রস্তুতি নিয়ে এসেছে, সবাই হলো আর্মি, যোদ্ধাবাজ। আরব জাতি এমনি যোদ্ধাবাজ জাতি, ওরা জন্মের পর থেকে সে রক্তের মধ্যে আর তরবারির ঝংকারের মধ্যেই বড় হয়েছে। বাহ্যিকভাবে বিজয় আসার কোন সুরত আছে? যদি 1000 জন মানুষ একটা করে তরবারির আঘাত করে, এদিকে মানুষ হলো 313, তাও আঘাত করার মতো জায়গা নেই, 3-4 জন মিলে এক একজনকে ধরতে হবে। বাহ্যিক ভাবে কোনো সুরতই নেই। আমরা তো কথায় কথায় শুধু বলি, হে আল্লাহ আমরা মাযুর, আমাদের শক্তি নেই, আমাদের সামর্থ্য নেই। যেই দুনিয়ার মধ্যে মুসলমানদের সংখ্যা 150 কোটি বা 200 কোটি, সেই দুনিয়ায় যদি মুসলমানরা মাযুর হয়, তারা যদি বলে যে আমরা হলাম ধ্বজভঙ্গ, কোন হারবাল দুনিয়ায় এমন হারবাল নেই যেটা খাইয়ে তাদের শক্তি ফিরিয়ে আনা সম্ভব। কোথায় 313 আর কোথাও 150 কোটি 200 কোটি? কোন শক্তি এমন আছে, কোন ওষুধ এমন আছে যেটা খাইয়ে তাদেরকে বলা সম্ভব না আমরা মাযুর না, আমরা সাহাবীদের থেকে অনেক এগিয়ে আছি? তারপর এগিয়ে যাচ্ছেন, বাহ্যিক ভাবে পেরেশান। আল্লাহ বলে দিচ্ছেন, শোনো, ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির, শোনো, ভয় পাওয়ার কিছু নেই, এতটুকু মনে রাখো, আল্লাহ তাআলা তোমাদেরকে সাহায্য করতে সক্ষম। আল্লাহ তাআলার পাওয়ার আছে, এরা কি সুপার পাওয়ার, তার থেকে আরো বড় বেশি পাওয়ারের মালিক কে? আল্লাহ। তুমি পেরেশান হচ্ছ, আবু জাহলের বাহিনী তোমাকে আজকে নির্মূল করে দিবে। তুমি শোনো, যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। আজকের বিজয় তোমার জন্য, কারণ মুমিনদের মাওলা, মুমিনদের অভিভাবক, মুমিনদের তত্ত্বাবধায়ক কে? কাফেরদের তত্ত্বাবধায়ক কে? কেউ নেই। আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো তত্ত্বাবধায়ক নেই, কোনো অভিভাবক নেই, তাদের কোনো সাপোর্ট নেই। তুমি শুধু বিশ্বাস রাখো, আমার ওয়াদার উপর বিশ্বাস রাখো। যদি তুমি আমার ওয়াদার উপর বিশ্বাস রাখো, আমি তোমাকে দুনিয়ার মধ্যেই দিয়ে দেব। মুসলমানরা এগিয়ে যাচ্ছেন, বাহ্যিকভাবে মনে হচ্ছে কিভাবে বিজয় আসা সম্ভব। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে দিচ্ছেন, পেরেশান হওয়ার কারণ নেই। এই যুদ্ধ মুহাম্মদ আরবি আর আবু জাহেলের মধ্যে নয়, এই যুদ্ধ হলো আল্লাহ এবং আবু জাহেলের মধ্যে। মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আরে নবী তো অনেক পরের কথা। কেউ যদি আমার কোন ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, কেউ যদি আমার কোন ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করে, আল্লাহ বলেন ফাকাদ আযানতুহু বিল হারব, আমি তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। ওলিদের বিরুদ্ধে শত্রুতা করবে, ভাবছো অনেক রাজনৈতিক পাওয়ার আছে তোমার কাছে, অনেক সেনা আছে, অনেক প্রশাসনিক শক্তি আছে তোমার কাছে। শোনো, এমন ভাবে তোমাকে আমি ধ্বংস করব, আমি নিজে তোমার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হব। দেখি কিভাবে পারো, কোন ফোর্স আছে নিয়ে আসো আমার সামনে। ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। মুসলমানদের কিছু নেই, 8টা মাত্র তরবারি। যুদ্ধের ফলাফল দেখা যাচ্ছে 70 জন কাফের নিহত, 70 জন কাফের বন্দী। আর উম্মতের ফেরাউন যাকে বলা হতো, সেই আবু জাহাল সেই যুদ্ধের মধ্যে নিহত। তাও যার তার হাতে নিহত না, 2 জন বালকের হাতে নিহত। তরবারি ছিল মাত্র 8টা, এর মধ্যে 2 জন বালকের হাতে উম্মতের ফেরাউন আবু জাহাল নিহত। অথচ আজকের সমাজের কোন রিকশাওয়ালাকেও 2টো বাচ্চা এসে কোনোদিন মেরে ফেলতে পারবে খালি হাতে? রিকশাওয়ালা যদি খালি হাত থাকে, তারপরে 2টো বাচ্চা এসে কোনোদিন পারবে? 2 কানে 2টো চড় দিলেই তো শেষ। সেখানে উম্মতের ফেরাউন আবু জাহাল, সেই বাহিনীর লিডার, যাকে কাফেররা বেষ্টন করে রাখছে, এরকম মানুষকে হত্যা করছে মাত্র 2 জন বালক সাহাবী, মুআজ এবং মুআওয়াজ। আল্লাহ তাআলা তো শুধু ত্যাগ চান, আর কিছু না। তারা হত্যা করার পর পেছন থেকে আবু জাহেলের ছেলে ইকরিমা অথবা অন্য কোনো ছেলে তাদের একজনের হাতে আঘাত করলো। আঘাত করার কারণে এক হাত কেটে গেল, কিন্তু হাত পুরো ঝুলে থাকলো, পুরোপুরি কেটে পড়লো না। সেই বালক সাহাবী আবু জাহেলকে মেরেই ক্ষান্ত হয়নি, যুদ্ধ চালিয়ে যাচ্ছে, কিন্তু এক হাত ঝুলতে থাকলে ঝামেলা হয় কিনা? সেই হাতকে পায়ের নিচে পা দিয়ে হাতকে ছিন্ন করে ফেলেছে, যেন স্বাভাবিক গতিতে যুদ্ধ চালিয়ে যাওয়া যায়। এই ইসলাম তো সেই ইসলাম যে ইসলামের কারণে আবু বকর রাদিয়াল্লাহু আনহু, সেই সম্ভ্রান্ত মানুষ, তাকে জুতার দ্বারাও আঘাত করা হয়েছে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু, গিফার গোত্রের সর্দার, সম্মানিত মানুষ, মারতে মারতে বেহুশ করে দেওয়া হয়েছে।
এই ইসলাম তো সেই ইসলাম যেই ইসলামের কারণে যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই উন্মুক্ত প্রান্তরে মরুভূমির মধ্যে বালুর মধ্যে শুয়ে রেখে, উত্তপ্ত বালু, যে বালুর মধ্যে যদি গোশত রাখা হয় গোশত ভুনা হয়ে যাবে, তার উপর আবার বুকের উপর ভারী পাথর চাপা দিয়ে রাখা হচ্ছে, তারপর জবান থেকে আহাদ আহাদ এই কালেমা দূর হচ্ছে না। কারণ তারা বিশ্বাস করতেন ইসলাম হলো সম্মানিত, জীবনের বিনিময় হলো ইসলামের সম্মানকে আমি টিকিয়ে রাখবো। যেই ব্যক্তি ইসলামের সম্মানকে টিকিয়ে রাখে আল্লাহ তাকে সম্মানিত করেন, আর যে সামান্য এই সমস্ত পরীক্ষার শিকার হয়ে ইসলামকে ত্যাগ করে আল্লাহ তাআলা তাকে লাঞ্ছিত করেন। জাফর রাদিয়াল্লাহু আনহু যুদ্ধের মধ্যে, মুতার যুদ্ধে এক হাত কেটে ফেলা হয়েছে, ডান হাত কেটে ফেলা হয়েছে, তারপর মুসলমানদের ঝান্ডাকে পড়তে দিবেন না, আর এক হাত দ্বারা সেই ঝান্ডা আঁকড়ে ধরলেন। আর এক হাত কেটে ফেলা হয়েছে, তাও পড়তে দিবেন না, বাহুর দ্বারা সেই ঝান্ডাকে আঁকড়ে ধরলেন। এরপর সর্বশেষ যতক্ষণ পর্যন্ত তার জীবন ছিল এই ঝান্ডাকে পড়তে দেননি। তার নামই বলা হচ্ছে জাফর তাইয়ার। তাইয়ার মানে যিনি ওড়েন। সব শহীদই তো মৃত্যুর পর পরই তাকে জান্নাতের মধ্যে সেই ছেড়ে দেওয়া হয়, তুমি উড়ে বেড়াও, পাখির মধ্যে তুমি তোমার আত্মা প্রবিষ্ট করে দেওয়া হলো, বিচরণ করতে থাকো, নিয়ামত ভোগ করতে থাকো। তারপর জাফরের ব্যাপারে রাসূল বিশেষ সুসংবাদ দিয়েছেন। জাফর রাসূলের চাচাতো ভাই, তার ব্যাপারে বিশেষ সুসংবাদ দিয়েছেন যে আমি দেখেছি জাফর জান্নাতের মধ্যে উড়ে বেড়াচ্ছে। আজকাল তো আমরা ভাবি আমার দুনিয়ার সবকিছু ঠিক থাকবে, পোলাও কোরমা খেয়েই আমি সেই জান্নাতুল ফেরদৌস হাসিল করে ফেলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে যাচ্ছেন, ইন্না আশাদ্দান নাসি বালাআন আল আনবিয়া সুম্মা আল আমসালু ফাল আমসাল। সবচেয়ে বেশি পরীক্ষায় শিকার হয়, সবচেয়ে বেশি বিপদ আপদের সম্মুখীন হয় নবীরা। এরপর নবীর সঙ্গে যার সম্পর্ক যত বেশি, তার পরীক্ষা তত বেশি। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় মিল্লাতে আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শকে জায়গায় জায়গায় অনুসরণ করতে বলেছেন, জায়গায় জায়গায়। কেন আদর্শ? কারণ নবীরা তো বিভিন্ন প্রকার কষ্ট সয়েছেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন তিনি অনেক কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন এবং সবগুলো পরীক্ষায় তিনি সঠিকভাবে কৃতকার্য হয়েছেন। কখনো আগুনে ফেলে দেওয়া হচ্ছে, কখনো বাদশার সামনে নিয়ে নির্যাতনের হুমকি দেওয়া হচ্ছে, কখনো বাবা এবং সম্প্রদায়ের লোকেরা বলে দিচ্ছে যাও, বের হয়ে যাও। আল্লাহ তাআলা বলছেন, قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه, শোনো তোমাদের জন্য সেই ইব্রাহিমের মধ্যে এবং ইব্রাহিমের সম্প্রদায় যা তার অনুসরণ করেছিল তাদের মধ্যে তোমাদের জন্য আদর্শ আছে। তোমার আদর্শ মা সেতুকের মধ্যে না, তোমার আদর্শ হচ্ছে গোয়েঘাটার মধ্যে না, তোমার আদর্শ সে আব্রাহাম লিঙ্কনের বস্তা পচা মতদর্শের মধ্যে না, তোমার আদর্শ সে ইব্রাহিমের মধ্যে এবং তার অনুসারীদের মধ্যে। কি আদর্শ? ইয ক্বালু লিকাওমিহিম ইন্না বুরাআউ মিনকুম, যখন তার সম্প্রদায় আল্লাহকে মেনে নিতে রাজি হলো না তখন তারা বলল তোমাদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, ইন্না বুরাআউ মিনকুম, তোমাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম, ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, এবং তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের পূজা করো, যাদের ইবাদত করো তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করলাম। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম, তোমাদের আকীদা, বিশ্বাস, মতবাদ, মতদর্শ, তোমাদের জীবন ব্যবস্থাকে প্রত্যাখ্যান করলাম। ওয়া বাদা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে প্রকাশিত হয়ে গেছে আল আদাওয়াতু ওয়াল বাগদা, শত্রুতা এবং বিদ্বেষ, হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যতক্ষণ না তোমরা এক আল্লাহর উপর ঈমান। মক্কার মধ্যে সেই কুরাইশ রাসূলের কাছে দাবি জানিয়েছিল যে হে মুহাম্মদ, তুমি তোমার কাজ চালিয়ে যাও, আমরা আমাদের কাজ চালিয়ে যাই, আমাদের পথে বাধা হয়ে দাঁড়িও না, আমাদের লাত মানাত উজ্জা আর আমাদের এই দেবতাদেরকে গালমন্দ করো না, তুমি তোমার গতিতে চলো, আমরা আমার গতিতে চলবো। তোমাদের ফ্যামিলির মধ্যে আল্লাহর বিধান চলবে, আমাদের সমাজ তাগুতের শাসন ব্যবস্থা দিয়ে চলবে, তুমি আমার শাসন ব্যবস্থার মধ্যে হস্তক্ষেপ করতে এসো না, তুমি গিয়ে নামাজ পড়তে থাকো, আর সমাজের আইন আর বিধান কি হলো সেখানে নাক গলিও না। তুমি তোমার মতো পোশাক পরে তুমি কাবা শরীফকে তওয়াফ করো, আমরা রঙ্গ অবস্থায় কাবাকে তওয়াফ করব, তুমি আল্লাহ আল্লাহ করতে থাকো, আমি লাত আর মানাত করতে থাকবো, আমি হবল হবল করতে থাকবো, আমি আমার গতিতে চলি, তুমি তোমার গতিতে চলো। কিন্তু রাসূল বললেন না না, এই দুনিয়া আল্লাহর, এই জমিন আল্লাহর, এই জমিনের মধ্যে ইবাদত হবে কার? এই জমিনের মধ্যে শাসন চলবে কার? কোন একজন মুমিন সে কখনো মেনে নিতে পারে না তার সামনে আল্লাহ তাআলার সঙ্গে বেয়াদবি করা হবে, আল্লাহকে প্রত্যাখ্যান করা হবে, আল্লাহর শাসনকে অস্বীকার করা হবে, আল্লাহকে গালি দেওয়া হবে, তার রাসূলের পথে বাধা সৃষ্টি করা হবে। কোন মুসলমান কোনদিন এই কথা মেনে নিতে পারে? তাদের দাবি ছিল, রাসূল মেনে নেননি।
আমরা তো ভাবি শুধু আল্লাহ আল্লাহ বললাম, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, ইমান হয়ে গেল। আরে ভাই, আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায় আকীদা মক্কার মুশরিকদের মধ্যেও ছিল। শুনতে কেমন লাগে না? মুশরিক, তাদের নাকি আকীদা ছিল আল্লাহ খাওয়ায় আল্লাহ পড়ায়, অথচ সারা জীবন এটাই শুনে আসলাম, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি ভাই? আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আল্লাহ জীবন দেয়, আল্লাহ মৃত্যু দেয়, আল্লাহ রিজিক দেয়। আল্লাহ কোরআনে বলে দিচ্ছেন। কোরআনের আয়াতের ক্ষেত্রে তো এটা জাল নাকি দুর্বল না জয়ীফ এ প্রশ্ন আসবে? কোরআনে যা বলেছেন কোন একটা আয়াতের ব্যাপারে সামান্য সন্দেহ আছে? আল্লাহ বলছেন, ওয়ালাইন সাআলতাহুম, হে নবী আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে বানিয়েছেন আসমান এবং জমিন, ওয়া সাখারাশ শামসা ওয়াল কামার, কে নিয়ন্ত্রণ করে সূর্য এবং চন্দ্র, আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, মুসলমান না, মক্কার মুশরিকদেরকে জিজ্ঞেস করেন, লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলবে কে? আল্লাহ। মক্কার মুশরিকরা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন আসমান, আল্লাহ সৃষ্টি করেছেন জমিন, আল্লাহ নিয়ন্ত্রণ করেন চাঁদ, আল্লাহ নিয়ন্ত্রণ করেন সূর্য, আর যা কিছু আছে। তারা যখন বিপদে পড়তো, কোরআন বলছে ফাইদা রাকিবু ফিল ফুলক, যখন তারা নৌযানে আরোহণ করত এবং নৌযানে বিপদের সম্মুখীন হতো, দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, তখন তারা লাত মানাত উজ্জার হুবলদেরকে ভুলে যেত, তারা আল্লাহর জন্য তার দ্বীনকে একনিষ্ঠ করে আল্লাহর কাছে দোয়া করত। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার, এরপর যখন আল্লাহ তাআলা মুক্তি দিয়ে তাদেরকে স্থলে নিয়ে আসতেন, ইযা হুম ইউশরিকুন, তখন আবার তারা ঠিকই শরীক করতে শুরু করত। তো মক্কার মুশরিকরাও এতটুকু বিশ্বাস করত। সমস্যা কোথায়? সমস্যা কোথায়? আমি যদি কালেমার মর্ম বুঝি তাহলে এই সমস্যা কোথায় চিহ্নিত করতে পারবো। সমস্যা কোথায় চিহ্নিত কেন করতে পারি না? কারণ কালেমার মর্ম আমি বুঝিনি। কালেমার মর্মের নামে আমি যার চর্চা করি সেটাও কালেমার পরিপূর্ণ মর্ম না, আংশিক মর্ম। কালেমায় কি বলে? লা রাব্বা ইল্লাল্লাহ। কালেমার শব্দ কি? লা রাব্বা ইল্লাল্লাহ নাকি লা ইলাহা ইল্লাল্লাহ? লা মালিকা ইল্লাল্লাহ, লা খালিকা ইল্লাল্লাহ, লা রাজিকা ইল্লাল্লাহ, কিছু কিন্তু বলা হয়নি। কি বলা হয়েছে? লা ইলাহা ইল্লাল্লাহ। তার মানে মৌলিক সমস্যা রবের মধ্যে না, খালেক মালিক আর রাজিক আর মুহয়ি আর মুমিত শাফি এগুলোর মধ্যে না, মৌলিক সমস্যা হলো ইলাহের মধ্যে। ইলাহ মানে কি? ইলাহ মানে মাবুদ, সহজে বুঝি মাবুদ। আমি হব আব্দ, আল্লাহ হবেন মাবুদ। আমি হলাম গোলাম, আব্দ মানে গোলাম, আব্দ মানে দাস। আর যার দাসত্ব করা হয় তাকে কি বলা হয়? মাবুদ। যার দাসত্ব করা হয় তাকে কি বলা হয়? মাবুদ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলার মাধ্যমে বান্দা সাক্ষ্য দেয় আমাদের মাবুদকে, আমাদের মনিবকে আল্লাহ। তার মানে যেহেতু আল্লাহ আমার মনিব, তাহলে আমার সব কিছু পরিচালিত হবে কার জন্য? আমার নামাজ হবে কার জন্য? আমার রোজা হবে কার জন্য? আমার যাকাত হবে কার জন্য? আমার হজ হবে কার জন্য? একইভাবে আমার সমাজ চলবে কার বিধান দিয়ে? কারণ আমার জীবন, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন যদি চলে আল্লাহর বিধান দিয়ে, আমার সমাজ চলে গায়রুল্লাহর বিধান দিয়ে, আমি আংশিক আল্লাহর গোলামি করলাম আর অন্য ক্ষেত্রে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আমার মধ্যে আসেনি। কঠিন মনে হচ্ছে কথা? আমার ব্যক্তি জীবন আল্লাহর বিধান দিয়ে চালাই মানে কি? নামাজ পড়ি, রোজা রাখি, দাওয়াতের মেহনত করি, দ্বীনের পথে টুকটাক ব্যয় করি, দ্বীনি কথাবার্তা শোনার মজলিসে, এই সমস্ত মজলিসের মধ্যে উপস্থিত হই। তার মানে আমার ব্যক্তি জীবন ঠিক আছে। আমার পারিবারিক জীবন, আমি ঠিকভাবে বিয়ে করি, সাংসারিক ক্ষেত্রে ইসলামে যে নির্দেশনা আছে, যে মাসালা মাসাইল আছে, সেগুলো আমি পালন করি। তাহলে আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন ঠিক আছে। কিন্তু যখন দেখা গেল পারিবারিক জীবনের কিছু ক্ষেত্রে যেটা আমার মনোভূত হচ্ছে না, স্ত্রীকে 3 তালাক দিয়ে ফেলেছে, এখন কি করা? যদি মুফতি সাহেবের কাছে যায়, মুফতি সাহেব বলবে তোমাদের সংসার বিচ্ছিন্ন, আর কোনো সুযোগ নেই, আলাদা হয়ে যাও। এখন মুফতি সাহেবের কাছে যাওয়া যাবে না, এখন এলাকায় সালিশের ব্যবস্থা করতে হবে। সালিশ করা হবে, যারা সালিশ করবে ওনাদেরকে একটু আগের রাতে একটু মুসাফাহা করে একটু চা নাস্তার হাদিয়াটা পকেটে দিয়ে আসলে পরের দিন ওনারা মিটমাট করে দিবে। বলবে রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না। শুনেছেন না কথা? রাগের মাথায় তালাক দিলে তালাক। এই পৃথিবীতে কে আছে যে খুশির মাথায় তালাক দেয়? হাসতে হাসতে, চমচম খেতে খেতে, রসমালাই খেতে খেতে বলে, শোনো বউ, তোমার জন্য বড় সুসংবাদ আছে, আমি তোমাকে তালাক দিলাম। পৃথিবীর ইতিহাসে আছে? তালাক কোনদিন খুশির মাথায় হয়? রাগের মাথায় তো হয়। এজন্য তো ইসলাম তালাকের ব্যাপারে বলে দিয়েছে, তালাক মাথায় আসলো সঙ্গে সঙ্গে দিও না। কি করবে? যদি স্ত্রীদের মাসিক চলতে থাকে, মাসিক চলা অবস্থায় তালাক দেওয়া যাবে না।
ইসলামে এটা গুনাহ হবে। যদি কেউ দেয় তালাক হয়ে যাবে, কিন্তু কি হবে? গুনাহ হবে। একইভাবে মাসিক চলছে না, কিন্তু এখন পবিত্রই আছে, কিন্তু এই পবিত্রতার মধ্যে সেই স্ত্রীর সঙ্গে মিলিত হয়েছিল, ইসলাম বলছে এখানেও তালাক দেওয়া উচিত হবে না। তাহলে কি করা? উদাহরণস্বরূপ মিলিত তো সব ক্ষেত্রেই অল্প স্বল্প থাকে, তো এই ক্ষেত্রে তুমি তালাক দিও না, ওয়েট করো। এরপরে মাসিক আসবে, মাসিকেও তালাক দেওয়া যাবে না, অপেক্ষা করো। এরপর যখন দ্বিতীয় পবিত্রতা আসবে তখন কি দাও? তালাক দাও। এই 1 মাস 1.5 মাস যেতে যেতে মাথায় কি আর তালাকের ভূত থাকে? তালাকের ভূত মাথায় থাকে লাগে না? অনেক সময় রাত 2টা-3টার সময় মানুষ পেরেশান করে ফেলে ফোন দিয়ে, হুজুর 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 কঠিন অবস্থা, এই জন্য খুব বাধ্য হয়ে ফোন দিলাম, কি হয়েছে? স্ত্রীকে তালাক দিয়ে ফেলছি, আপনি কি দ্রুত একটা সমাধান বলেন। রাত 3টার সময় ফোনে সমাধান করে ফেলবে। তালাক দিতে দেরি, কিন্তু মাথার মধ্যে আর এটা ফিরে আসতে দেরি হয় না। শয়তানের ধোকায় অনেক কিছু করে ফেলে মানুষ, শয়তানের ধোকায় হত্যা করে ফেলে, খুন করার পরে হাত কাঁপতে থাকে, বিপদ চিন্তা, এখন কি করে ফেললাম, এখন আমার কি হবে, হয় কিনা এরকম। আমরা তো সবকিছুর দোষ কাকে দেই? শয়তানকে দেই না? এটা করেছেন কেন? না আসলে আমি করতে চাইনি, শয়তান করিয়েছে। তার মানে আমার কোনোই নেই, সব ক্রেডিট কার? শয়তানের। রমজান মাসে তো শয়তান বন্দি থাকে, রমজানে কি গুনাহ করে না? করে না? কম করে, করে তো। ওই যে পর্দা দিয়ে হোটেলগুলো ঘেরাও দিয়ে রাখে, ভিতরে কি হতে থাকে? খাওয়া দাওয়া হতে থাকে। তো এটা তো রমজানের মধ্যেই তো হচ্ছে। তো রমজানে তো শয়তান নেই, কে করাচ্ছে? আচ্ছা, এটা কঠিন মনে হবে, তার চেয়ে বলেন, শয়তান একসময় কোথায় ছিল? আসমানে ছিল না? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে যখন সৃষ্টি করেন, তখন ফেরেশতাদেরকে আদেশ দেন, উসজুদু লি আদম, আদমকে সিজদা করো। কোরআন বলছে ফাসাজাদু, সব ফেরেশতা সিজদা করলো ইল্লা ইবলিস, শুধু ইবলিস আর শয়তান সিজদা করেনি। তো শয়তান যে সিজদা করেনি, শয়তানকে আবার কোন শয়তান পিন দিয়েছিল? সবকিছুর দোষ যদি শয়তানেরই হয়, শয়তান যে সিজদা করলো না, শয়তানকে ধোঁকা কে দিয়েছিল? আরেকটা শয়তান। তাহলে কে? নফস। কে দিয়েছিল? নফস। নফস হলো মানুষের বড় দুশমন। শয়তানও দুশমন, নফসও দুশমন। শয়তান হলো বাইরের শত্রু, নফস হলো ভেতরের শত্রু। প্রতিটা দেশের, যে আমাদের দেশের শত্রু হলো অমুক রাষ্ট্র, উদাহরণস্বরূপ আমরা বলি পাকিস্তান আমাদের শত্রু, বহির শত্রু। আর দেশের মধ্যে শত্রু কারা? রাজাকার, মুক্তিযুদ্ধের চেতনার বিপক্ষে যারা, তারা হলো দেশের অভ্যন্তরীণ শত্রু। আর বহির শত্রু কারা? বহির শত্রু হলো পাকিস্তান, বলে না এটা? তার মানে শত্রু 2 ধরনের হয়, একটা হলো বাইরের শত্রু আর একটা ভেতরের শত্রু। বেশি ক্ষতিকারক কে হয়, বাইরের শত্রু নাকি ভেতরের শত্রু? ওই যে আমাদের জাতীয় কবি বলে গেছেন, আপনার ঘরে আছে যে শত্রু, তারে আগে করো জয়, ভাঙসে দেয়াল ও দ্বীপের আলো যাহা আগুলিয়া রয়। অর্থাৎ নিজের ঘরে যে শত্রু আছে তারে আগে জয় করো। তুমি যদি মীর জাফরকে জয় না করতে পারো, মীর সাদিককে জয় না করতে পারো, হে টিপু সুলতান, তোমার যত শক্তি সামর্থ্য থাকে না কেন, তোমার বিজয় আসবে না। ঘরের শত্রু ঠিক করতে হবে। নফস হলো ঘরের শত্রু। নফস সব সময় মৃত্যু পর্যন্ত প্রতিটা মানুষের সঙ্গে লেগে থাকে। এই নফস, শয়তান এসে কি করে? নফসকে শক্তিশালী করে, নফসকে চেতিয়ে দেয়, নফসের মধ্যে ভূত ঢুকিয়ে দেয়। এরপর যখন তার উদ্দেশ্য হাসিল হয়ে যায়, শয়তান আস্তে করে সরে যায়। ভেতরের শত্রুকে নফস সবার মধ্যেই কাজ করে। যেমন ইউসুফ আলাইহিস সালাম, যখন তাকে জুলাইখা 7টা দরজা লাগিয়ে গুনাহের জন্য প্ররোচিত করতে লাগলো, কোরআন বলছে ইউসুফ আলাইহিস সালামের অবস্থা এমন হয়েছিল, তিনি হয়তো গুনাহে লিপ্ত হয়ে যেতেন, লাউলা আর রাআ বুরহান রাব্বি, যদি না তিনি তার প্রতিপালকের নিদর্শন দেখতেন। তার মানে তার ভেতরে নফস আছে, নফসের মধ্যে কিছু খেয়াল চলে আসে, কিন্তু আল্লাহ তাআলা তার নবীদেরকে মাসুম বানিয়েছেন, তাদেরকে এই নফসের ধোঁকা থেকে হেফাজত করে। নফস সবার ভেতরে কাজ করে, তো নফস ধোঁকা দেয়। যার কারণে মানুষ যে ইসলামের সম্পর্ক রাখে, বিভিন্ন পীরের কাছে যায়, ওলামায়ে কেরামের সঙ্গে সম্পর্ক রাখে, কি মনে হয় পীর হাত ধরে ধরে আমাকে জান্নাতে নিয়ে যাবে? এই বিশ্বাস যদি কেউ রাখে, তার ইমানই নেই। পীর নিজে জান্নাতে যাবে কিনা সেই গ্যারান্টি তো নেই। কারণ প্রত্যেক মানুষের ক্ষেত্রে সফলতা ব্যর্থতা নির্ভর করে তার শেষ অবস্থার উপর। সারা জীবন খুব ভালো ছিল, মৃত্যুর সময় কালেমা নসিব হয়নি, মৃত্যুর সময় ঈমান নিয়ে দুনিয়া থেকে যেতে পারেনি, ফাকাদ খাসিরা খুসরানান মুবিনা, কোরআন বলতে সে মহা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আর যে ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া ত্যাগ করতে পারলো, কোরআন বলছে ফাকাদ ফাজা ফাওজান আযীমা, মহা সফলতা লাভ করলো। তার মানে সফলতা এবং ব্যর্থতা নির্ভর করে কার উপর? শেষ অবস্থার উপর। আমার শেষ অবস্থা কি হবে আমি জানি, আমার পীরের শেষ অবস্থা কি হবে তিনি জানেন? কেউ জানেন না, কারো জন্য জান্নাতের গ্যারান্টি নেই।
আমার পীর জান্নাতে যাবে কিনা আল্লাহ তাআলা ভালো জানেন। লা তুযাক্কু আনফুসাকুম হুয়া আ'লামু বিমান ইত্তাকা। আল্লাহ তাআলা বলেন, নিজেরাই নিজেদেরকে ভালোর সার্টিফিকেট দিয়ে দিতে যাও না। অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, অমুক এরকম, অমুক সেরকম, নিজেরা নিজেদের সাফাই গাইতে যেও না। হুয়া আ'লামু বিমান ইত্তাকা, আল্লাহ সবচেয়ে ভালো জানেন কার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে। তুমি তো বাহ্যিক অবস্থার ফয়সালাই করতে পারো, ভিতরের খবর তো তুমি জানো না, কিন্তু আল্লাহ তাআলা বাহ্যিক অবস্থাও জানেন, ভেতরের অবস্থাও জানেন। ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। আল্লাহ তাআলা জানেন চোখ কি খেয়ানত করছে, চোখ দ্বারা কি দেখছে, আল্লাহ ভালো করে জানেন। ওয়া মা তুখফি সুদূর, অন্তরের মধ্যে কি লুকায়িত আছে আল্লাহ তাআলা ভালো করে জানেন। আল্লাহ তাআলা সবই জানেন। তো ফয়সালা তো আল্লাহ তাআলা ভালো জানেন। কারো জান্নাতের গ্যারান্টি কেউ দিতে পারে না। তারপর হক্কানি পীরদের কাছে মানুষ কেন যায়, উলামায়ে কেরামের মজলিসে কেন যায়? যায় এই জন্য যেন ভেতরের নফসের মধ্যে শক্তি পয়দা হয়, যেন এই নফস তাকে শয়তানি থেকে একটু বিরত কম, শয়তানির দিকে ধোঁকা কম দেয়। প্রত্যেক মানুষের ভেতরে ভালো জিনিসের প্রেরণা দানকারী ফেরেশতাও নিযুক্ত আছে, আর মন্দের প্রেরণা দানকারী শয়তানও নিযুক্ত আছে সবার মধ্যে। প্রতিটা মানুষের মধ্যে ভালো জিনিসের প্রেরণা দানকারী ফেরেশতাও নিয়োজিত আছে, আর খারাপ জিনিসের প্রেরণা দানকারী শয়তানও নিযুক্ত আছে, সবার মধ্যে আছে। মানুষের অন্তরের মধ্যে ভালো যে খেয়াল যেগুলো আসে এগুলোকে বলা হয় ইলহাম, আর খারাপ খেয়াল যেগুলো আসে এগুলোকে বলা হয় ওয়াসওয়াসা। শব্দ শুনেছিলেন আমরা ওয়াসওয়াসা? ওয়াসওয়াসা মানে হলো খারাপ চিন্তা, ইলহাম মানে ভালো চিন্তা। আপনি খেয়াল করে দেখবেন, কোন একটা গুনাহ যদি আপনি আগ থেকে না করে থাকেন, উদাহরণস্বরূপ আমরা চুরি করিনি কখনো, আপনি চুরি করতে যান, দেখবেন ভেতর থেকে কে যেন আপনাকে না করে, হয় কিনা এরকম, এই কাজটা করিস না, কাজটা খুব খারাপ, কেমন কেমন লাগতে থাকে ভিতরে। একটা মিথ্যা কথা বলবো, ভিতরে কেমন যেন একটু কাজ করতে থাকে, একটু কম্পন জাগে ভিতরে, হয় কিনা? এটা হলো লাম্মা বিল মালাক, ফেরেশতার পক্ষ থেকে আমার ভেতরে এখানে আমাকে প্রেরণা দেওয়া হচ্ছে এই কাজ থেকে বিরত থাকে। সাধারণভাবে প্রতিটা মানুষের মধ্যে আল্লাহ তাআলা এটা দিয়ে দেন, কিন্তু একজন মানুষ যখন গুনাহ করতে করতে গুনাহকে অভ্যাসে পরিণত করে ফেলে, তখন তার সেই চেতনা নষ্ট হয়ে যায়, তখন আর এটা কাজ করে না, ডিভাইস কাজ করে না। একটা ডিভাইসকে যখন আপনি অপব্যবহার করবেন, একবার পানিতে পড়লো মোবাইলটা, মেকারের কাছে গিয়ে সারিয়ে নিয়ে ফেলা যায়, কোন রকম গিয়ে সারানো যায়, 2 বার 3 বার 5 বার 10 বার, কয়বার সারানো যায়, একটা পর্যায়ে নষ্ট হয় কিনা, স্থায়ীভাবে নষ্ট হয় কিনা? তো মানুষের দিলের মধ্যে এরকম খেয়ালগুলো আসে, এই খেয়ালগুলো অনুযায়ী যদি মানুষ আমল করে, এটাকে যদি মানুষ মূল্যায়ন করে, তাহলে এটা স্থায়ী হয়ে যায়। যদি মূল্যায়ন না করে, ধীরে ধীরে এটা মরে যায়। যার কারণে যেই ব্যক্তি নজরে খেয়ানত করতে অভ্যস্ত, সবসময় সে হারাম দিকে তাকায়, খারাপ জিনিসের দিকে তাকায়, তার ভেতরে এই গুনাহের চেতনা আর থাকে না। অথচ যেই ব্যক্তি কোন অবৈধ সম্পর্কের মধ্যে জড়িত থাকবে, কোনদিনও সে আল্লাহ তাআলার সঙ্গে সুসম্পর্ক স্থাপন করতে পারবে না। যেই দিলের মধ্যে গায়রুল্লাহর মহব্বত আছে, যেই দিলের মধ্যে নারীর মহব্বত আছে, যেই দিলের মধ্যে সম্পদের মহব্বত আছে, সেই দিলের মধ্যে আল্লাহর মহব্বত আসবে না। সম্পদ কামাই করা নিষেধ না। সুলাইমান আলাইহিস সালাম সারা দুনিয়া রাজা ছিলেন, দাউদ আলাইহিস সালাম রাজত্বের অধিকারী ছিলেন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, ওসমান রাদিয়াল্লাহু আনহু নামের সঙ্গে বলা হয় গানি। গানি মানে কি? ধনী। সম্পদ কামাই করা নিষেধ না, সম্পদ থাকবে পকেটে, পকেটের সম্পদকে অন্তরে জায়গা দেওয়া হলো নিষেধ। সম্পদ থাকবে, আল্লাহর পথে ব্যয় হবে, দুনিয়া প্রয়োজনেও ব্যয় হবে, কিন্তু অন্তরে স্থান করবে না। তো আমাদের যেখানে কথা চলছিল, ইসলাম হলো সম্মানিত। কেমন সম্মানিত, কেমন ভারী, যে আল্লাহ তাআলা এই আমানতকে আসমানের সামনে উপস্থাপন করেছিলেন। আসমান বলেছিল, হে আল্লাহ, এই আমানত বহন করার মতো যোগ্যতা আমার নেই, আমার শক্তি নেই, আমার ক্ষমতা নেই, আপনি যদি আমানত আমার উপর চাপিয়ে দেন, আমি এটাকে বহন করতে পারবো না। আল্লাহ তাআলা জমিনের সামনে উপস্থাপন করেছিলেন, জমিন বলেছিলেন, হে আল্লাহ, আমি অপারগ, আমার পক্ষে এটা সম্ভব না। পাহাড়ের সামনে উপস্থাপন করেছিলেন, পাহাড় অপারগতা প্রদর্শন করেছিল, ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, সকলে অপারগতা প্রদর্শন করলো বহন করার জন্য। ওয়া হামালাহাল ইনসান, মানুষ আল্লাহর কাছ থেকে এই আমানতকে বহন করে নিল। আমানত বহন করতে বাধ্য ছিলাম না, কিন্তু বহন যখন করে ফেলেছি, এই আমানতকে যথাযথভাবে আদায় করতে হবে। যদি আদায় না করি, আল্লাহ তাআলা আমাকে জাহান্নামে ছুঁড়ে ফেলবেন। তো ইসলাম হলো সম্মানের ধর্ম, ইসলাম হলো সম্মানিত ধর্ম, নিজেও সম্মানিত, এবং ইসলামকে যে গ্রহণ করে, ইসলাম তাকেও সম্মানিত বানিয়ে দেয়। সহজ মিসাল বুঝি, কোরআনের রেহাল আমরা চিনি না? রেহাল, রেহালের মধ্যে আমরা সেপারা, আমপারা, কায়দা, কোরআন শরীফ রাখি, মসজিদ গুলোতে দেখা যায়। সাধারণত কাঠ দ্বারা তৈরি করা হয়। তো কাঠ দ্বারা রেহাল তৈরি করা হয়। এই কাঠকে
আমরা এর উপরে কোরআন রাখি, রেহালের উপরে কি কোরআনের আয়াত লেখা থাকে? রেহালের উপরে কোরআনের আয়াত লেখা থাকে, কিন্তু রেহালে ভুলেও যদি আমাদের পা লেগে যায় আমরা কি করি? ভেতরটা কেঁপে ওঠে কিনা, আমরা অনুতপ্ত হই কিনা, মুখে মুখে লাগাই কিনা। কিন্তু কেন? এখানে তো কোরআনের আয়াত লেখা নেই, এটা তো কোরআন না। দুনিয়ার মধ্যে কে বলবে রেহালটা কোরআন? তারপরও কেন মর্যাদা? কোরআনের স্পর্শ ছিল, কোরআনের সোহবত ছিল, কোরআনের কাছাকাছি ছিল। অপরদিকে জুতার বাক্স, একটু আগে যেখানে জুতা রাখলাম আমরা, জুতার বাক্স কাঠ দ্বারা বানায়, হয়তো একই গাছের কাঠ দ্বারা, অথবা আরো ভালো হতে পারে মেহগনি গাছের কাঠ দ্বারা জুতার বাক্স বানানো হচ্ছে, কম দামি কাঠ দ্বারা রেহাল বানানো হচ্ছে। জুতার বাক্সে জুতা রাখছি, কাঠ দ্বারা খাট বানিয়ে সেখানে পা তুলে আরামে ঘুমাচ্ছি। কোনোদিনও এটাকে সালাম করার বা এটাকে মুখে বুকে লাগানোর কথা মাথায় আসে? কোনোদিনও আমরা অনুতপ্ত হই? উভয়টাই তো কাঠ। এই মর্যাদার তো পার্থক্য কেন? একটা কোরআনের সোহবতে আছে, কোরআনের কাছাকাছি আছে, কোরআনকে ধারণ করেছে, এই জন্য তার এত মর্যাদা। আর আরেকটা কোরআনকে ধারণ করেনি, এই জন্য সে কোনো মর্যাদা পায়নি। কাঠকে আশরাফুল মাখলুকাত। কাঠ তো জড় পদার্থ, না কথা বলতে পারে, না কথা শুনতে পারে, না আল্লাহ তাআলা তাকে শরীয়ত পালনের জন্য তাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন, কিছুই তো না। এই কাঠের যদি বাহ্যিক ভাবে এত মর্যাদা হয়, তাহলে আমি খেয়াল করি, আমি যদি আমার দিলের মধ্যে কোরআনকে ধারণ করতে পারি, আমি যদি আমার দিলের মধ্যে কোরআনকে ধারণ করতে পারি, আল্লাহ তাআলা কি আমার মর্যাদা বাড়াবেন নাকি কমাবেন? আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতা দিয়ে আমাকে পেটাবেন? জাহান্নামের সাপ বিচ্ছু আমাকে দংশন করবে? জাহান্নামের আগুন আমাকে পোড়াবে? কেন না? কারণ আল্লাহ তাআলা আমাকে কোরআন দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআন তাকেই দেন যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন না তাকে আল্লাহ তাআলা কোরআনের নূর থেকে বঞ্চিত রাখেন। আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। জেনে রাখো, আল্লাহর ওলীদের কোনো ভয় নেই এবং আল্লাহর ওলীরা দুঃখিতও হবে না। আমরা চিন্তা করবো, আরে আল্লাহর ওলী তো কারা? আল্লাহর ওলী তো হলো বড় বড় পীর সাহেবরা। কিন্তু আল্লাহ বলে দিচ্ছেন, না না, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলী হলো তারা যারা ঈমান এনেছে, যারা লা ইলাহা ইল্লাল্লাহ করেছে এবং যারা অন্তরের মধ্যে আল্লাহ তাআলার ভয়কে ধারণ করে, তারা সবাই আল্লাহর ওলী। প্রতিটা মুমিন আল্লাহর ওলী। কিন্তু যার তাকওয়া যত বেশি তার মর্যাদা তত বেশি। যার তাকওয়া যত বেশি, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয় তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানের অধিকারী কে? যার তাকওয়া যত বেশি। আল্লাহ নিজেই বলে দিচ্ছেন, যার তাকওয়া যত বেশি তার মর্যাদা তত বেশি। আল্লাহর কাছে তাকওয়ার ভিত্তিতে মর্যাদা নির্ণীত হয়। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রতিটা মুমিনের মূল্য আছে। আল্লাহ তাআলার কাছে আসমানের মূল্য নেই, এই জমিনের মূল্য নেই। আল্লাহ তাআলা বলেন, যদি দুনিয়ার মধ্যে দুনিয়ার আমার সামান্য দাম থাকতো, দুনিয়া যদি মাছির দানা পরিমাণ মূল্য রাখতো, কোন কাফেরকে আমি এক টুকরো পানি, সামান্য পানি, এক ফোঁটা পানি কোন কাফেরকে খাওয়াতাম না। যারা আমাকে অস্বীকার করে, আমার বিরুদ্ধে অবস্থান নেয়, খোদাদ্রোহী, রাসূলদ্রোহী, আমার বিরুদ্ধে ব্লগে লেখো, আমাকে গালিগালাজ করো, আর আমি তোমাদেরকে খাওয়াবো, তোমার জন্য আমি বসে আছি। আল্লাহ বলেন, আমি কাউকে খাওয়াতাম না যদি এই দুনিয়ার দাম আমার কাছে মাছির দানা সমপরিমাণ থাকতো। তার মানে দুনিয়ার দাম আল্লাহর কাছে নেই। কিন্তু হাদিসের মধ্যে আছে, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। এই জমিনের মধ্যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ বলা হবে, ততক্ষণ পর্যন্ত আসমান এবং জমিন ধ্বংস হবে না, মহাপ্রলয় হবে না, কিয়ামত কায়েম হবে না। তার মানে জমিনের মধ্যে আল্লাহ আল্লাহ বলনেওয়ালার দাম, মুমিনের দাম আসমান এবং জমিনের চাইতেও বেশি। আল্লাহ তাআলা দুনিয়াকে টিকিয়ে রেখেছেন এরকম মুমিন বান্দাদের জন্য। যখন দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ বলার মতো কেউ থাকবে না, আল্লাহ তাআলা আসমানকেও টিকিয়ে রাখবেন না, জমিনকেও টিকিয়ে রাখবেন না, সবকিছুকে ধ্বংস করে দিবেন, কিয়ামত কায়েম হয়ে যাবে। তার মানে একজন মুমিনের কতটুকু দাম আল্লাহর কাছে? আমি না বুঝতে পারি, আমি সামান্য কারণে একজন মুমিনকে গালি দিতে পারি, মুমিনের সঙ্গে প্রতারণা করতে পারি, মুমিনের গায়ে হাত তুলতে পারি, আমি পারি। আল্লাহ তাআলার কাছে একজন মুমিনের অনেক দাম। আজকাল তো মাঠ দখলের জন্য মুমিনদের রক্ত ঝরানো হয়। ডিসেম্বরের শুরুতে সেই ইতিহাস তো আমরা সবাই কম বেশি দেখেছি। টঙ্গী মাঠ দখলের জন্য কিছু মানুষ, মানবরূপী কিছু হিংস্র প্রাণী মানুষের মাথায় মাথায় আঘাত করলো। কাদের মাথা? তালিবুল ইলমদের মাথা, যাদেরকে দেখলে আসমানের ফেরেশতারা ঝাপটানো বন্ধ করে দেয়।
যাদের জন্য সমুদ্রের নিচের মাছও দোয়া করতে থাকে, যাদের জন্য গর্তের পিপিলিকাও দোয়া করতে থাকে, যাদেরকে সবত ফেরেশতারা সম্মান দেয়, যারা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত, সেই মানুষগুলোর মাথায় মাথায় আঘাত করা হলো, যে এই মাথার মধ্যে তুই কোরআনকে ধারণ করবি, এই মাথার মধ্যে তুই সহিহ বুখারীকে ধারণ করবি, এই মাথা দিয়ে তুই ইসলামের খেদমত করবি, তোর মাথাকে আমি রাখবো না, তোর মাথাকে আমি ধ্বংস করে দেবো, এই মাঠকে তার যে কোনো মূল্যে আমি দখল করে ছাড়বো। অথচ এরকম মাঠ একটা আর দুইটা কেন, রাসূলের হাদিস বলে দিচ্ছে যে আসমান এবং জমিনের চাইতেও আল্লাহর কাছে একজন মুমিনের রক্তের দাম বেশি। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে কোন মুমিনকে হত্যা করবে, আরে ভাই দ্বীনের নামে, দাওয়াতের নামে মেহনত করবে ওয়ালা ভাইয়েরা, মনোযোগ দিয়ে শুনে রাখুন, যেই ব্যক্তি কোন মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করবে ফাজাযাউহু জাহান্নাম, তার শাস্তি হলো জাহান্নাম, খালিদান ফিহা, চিরকাল সে জাহান্নামে থাকবে। ওয়া গাযিবাল্লাহু আলাইহি, আল্লাহ তার উপর গজব নাযিল করবেন, ওয়া লাআনাহু, আল্লাহ তার উপর লানত নাযিল করবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য বিরাট শাস্তি প্রস্তুত করে রেখেছেন, বিরাট শাস্তি। আল্লাহর গজব নিয়ে দ্বীনের উপর চলবেন, আল্লাহর লানত নিয়ে দ্বীনের মেহনত করবেন, আপনার এই মেহনত দ্বারা ইসলাম জিন্দা হবে, আপনার এই মেহনত আপনার সমাজের মধ্যে আপনার মর্যাদায় দাঁড়াতে পারে, আপনাকে মানুষ তবলিগলাই বলতে পারে, কিন্তু আপনার এই মেহনত আল্লাহর কাছে আপনার মর্যাদা বাড়াবে না। তা আল্লাহর কাছে একজন মুমিনের অনেক দাম, এই দামও হলো ঈমানের কারণে। যখন একজন মানুষ ঈমানকে ত্যাগ করে ফেলে, সে তার মূল্যকে হারিয়ে ফেলে, দুনিয়ার মধ্যে তার কোনো মূল্য থাকে না, তার মূল্য তখন উলাইকা কাল আনআম বাল হুম আযাল। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি জাহান্নামের জন্য অনেক জিন এবং অনেক মানুষকে তৈরি করেছি। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু অন্তর দ্বারা তারা কোনো কথা উপলব্ধি করে না। তাদেরকে বলা হয় আল্লাহ তাআলা শাস্তির কথা শোনানো হয়, আল্লাহ তাআলা রহমতের কথা শোনানো হয়, কিন্তু এগুলো তাদের ভেতরে কোনো কাজ করে না। ওয়ালাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদের চোখ আছে কিন্তু এই চোখ দ্বারা তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইসমাউনা বিহা, তাদের কান আছে, এই কান দ্বারা তারা শোনে না। উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তুর মতো, বাল হুম আযাল, বরং তারা হলো এর চাইতেও নিকৃষ্ট। উলাইকা হুমুল গাফিলুন, এরা হলো উদাসীন। আমরা তো ভাবি রাসূলের হক আমার উপর এতটুকুই যে 12 রবিউল আউয়াল আসবে আর আমি জশ্নে জুলুস একটা বের করব, অথবা সেই দিন রাসূলকে স্মরণ করব, মসজিদের মধ্যে একটা দোয়া করে দিব, রাসূলের হক আদায় হয়ে গেছে। আরে ভাই, আমার এই মিলাদ মাহফিলের জন্য আর আমার এই জশ্নে জুলুসের জন্য রাসূল নিজের দাঁতকে শহীদ করেননি, আমার এই জশ্নে জুলুসের জন্য রাসূল তায়েফের ময়দানে মার খাননি, আমার এই জশ্নে জুলুসের জন্য রাসূল সেই 27টা জিহাদের ময়দানে ছুটে যাননি। 10ই মুহররম আসলো আর হাই হোসেইন বলে একটু মাতম করে দিলাম, একটু সিন্নি খেয়ে ফেলাম, আর হোসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমাদের যে হক ছিল সেই হক আদায় করে ফেললাম। ভাবলাম কি এত সহজ, কিন্তু ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা কে বাদ। কারবালার ময়দানে যখন এই হুসাইনের রক্ত ঝরে, যে হুসাইন বাতিলের সামনে এতটুকু আপোষ করেননি, অথচ শুধু মুখ দিয়ে যদি এতটুকু কথা বের করতেন, আমি ইয়াজিদকে মেনে নিলাম, সেই দিন কারবালার ময়দান হুসাইনের রক্ত রঞ্জিত হতো না, আহলে বাইতের সদস্যের রক্ত রঞ্জিত হতো না, কিন্তু সেই মানুষ বাতিলের সামনে আপোষ করেননি, নিজের জীবনকে বিলিয়ে দিয়েছেন। ইসলাম হলো সম্মানিত, ইসলামের সম্মানের জন্য যে ব্যক্তি নিজেকে ছোট করে, মান তাওয়াদা লিল্লাহ, যে নিজেকে নত করবে, নিজেকে বিনয় করবে, রাফাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে উন্নীত করে দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো সঠিকভাবে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা बहुत दुख चले जाবেন মনে হয় না? আচ্ছা দেখি আসেন। আপনি একটু আগে